আপনাদের সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আশা করি মাহে রমজানের প্রথম দিনটা আপনাদের সবার ভালো কেটেছে এবং মাহে রমজানের প্রথম দিন পার করেই কিন্তু আজ এই পর্বটা। মানে প্রথম দিন আমরা পার করলাম, আমরা ইফতার করলাম সবাই একসাথে, তারাবিও শেষ হয়ে এলো। এই মুহূর্তে আমরা যারা শুনছি, এখন তো 12টা বাজে, এখন প্রায় সব কম বেশি সবাই এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছি আমরা। কেউ কেউ আমরা হয়তো এই মুহূর্তে এই প্রোগ্রামটা শুনছি। আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের মোবারকবাদ আবারও, এবং যারা আমরা পরে শুনবো তাদেরকেও বলতে চাই মাহে রমজানের মোবারকবাদ আবারও। আশা করি আপনাদের এই মাহে রমজান, এই বছরের মাহে রমজান সবারই ভালো কাটবে। শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা বলি, কারণ ঘটনাগুলো এরকমই হয়। যে ঘটনা বলবো তার কাছ থেকে যখন আমি ঘটনাটা শুনি, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময়ের, ওই সময় তার জন্ম হয়নি, মুক্তিযুদ্ধের অনেক অনেক পরে তার জন্ম হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের। এবং সেই সময়ে টঙ্গীতে যে ব্রিজ ছিল, ওই ব্রিজের ওই পাশ থেকে কিন্তু মানে র্যান্ডম ফায়ার করা হতো। ওই সময়টা, ওই প্রতিকূল সময়ে একদিন রাতের বেলা, যার ঘটনা তার নানার এক আত্মীয়, তো সে নানার এক ওই আত্মীয় তিনি আরো কয়েকজন লোক সহ ওই ওই এলাকা দিয়ে এদিকে আসছিলেন, মানে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিলেন টঙ্গীর ওই এলাকা থেকে। এবং ওই সময় ওই এলাকাটা কিন্তু বিস্তীর্ণ খোলা অঞ্চল। কয়েকজন মিলে এসছিলেন এবং ওই হেঁটে আসতে হয়তো একটু জিরানো বিশ্রামের ব্যাপার স্যাপার থাকে, তো গ্রাম্য রাস্তা ছিল ওই সময় ওই এলাকাগুলো, এবং আবার যে মিলিটারির ভয় ছিল, সমস্ত কিছু মিলিয়ে একরকম তটস্থ থাকতে হতো তাদেরকে। যার ঘটনা বলছে তিনি সহায় বিশ্রাম করছিলেন সবাই, তো মানে ওই ভদ্রলোক তিনি দূরে দেখতে পান আলো জ্বলছে এবং একটা লোক ওইখানে কি জানি করছে বসে বসে। এখানে বাকি সবাই তো বসে রয়েছে, তাই না? তো এই সাথীদেরকে তিনি বললেন যে আমি একটু উঠে দেখে আসি তো এই লোক কি করে। এই যে বাকি যারা লোক রয়েছিল তার সাথে, তারা সবাই বলেছে না, যাওয়া যাবে না, কারণ এখন এখানে একটু মানে লুকিয়ে থাকতে হবে, লুকিয়ে থাকা ছাড়া তো উপায় নেই। কিন্তু তারপর তিনি কোনো কথা শুনেননি, যার ঘটনা আমি বলছি। তো তিনি কোনো কথা শুনেননি, তিনি যান হচ্ছে ওই ব্যক্তিটার কাছে যে দূরে বসে রয়েছে, বহু দূরে, এবং ওইখানে না অদ্ভুত ধরনের শব্দ হচ্ছিল। তো তিনি ওই লোকের কাছে যান, তার হাতে কিন্তু হারিকেন রয়েছে। তখন কিন্তু যাতায়াত করতে মানুষজন হারিকেন দিয়েই, মানে হারিকেন দিয়ে তো সবকিছু দেখবেন আপনি। তো সে হারিকেনটা ক্যারি করে ওই ব্যক্তির কাছে যাচ্ছিল। তো এতটুকু ডিস্টেন্সে তিনি যে পৌঁছেছেন, যতটুকু ডিস্টেন্সে পৌঁছালে কিন্তু দেখা যায় এই সামনে কি হচ্ছে সেটা যাতে বোঝা যায়। তো অতটুকু ডিস্টেন্সে যাওয়ার পরে তিনি দেখতে পান যে যে লোক ওইখানে বসে রয়েছে তার পাশে একটা গরু বা ষাঁড় মরে গেছে, মরে পচে ওই গলিত অংশগুলো চারপাশে ছড়িয়ে আছে। এখন এই যে লোকটা যে শব্দ করছিল, এই শব্দটা কি ছিল জানেন? হাত দিয়ে আটার রুটি তৈরি করার শব্দ। মানে উনি যে মানে আটার যে কাই বলে বা আটার যেটাই বলি না কেন আমরা, ওইটাকে হাতে নিয়ে তিনি যে বেলুনের মতো চাপ দিচ্ছিলেন, এই জন্য শব্দ হচ্ছিল। এই শব্দটা তিনি দূর থেকে পাচ্ছিলেন। তার সামনে যে জ্বলন্ত আগুন, সে আগুনের উপরে সে ওই হাত দিয়ে চাপা রুটিটা ওই আগুনের উপরে সে পোড়ালো, ওই রুটিটাকে সে তৈরি করলো, এবং অদ্ভুতভাবে তার চোখের সামনে সে দেখতে পাচ্ছে ওই লোক সেই রুটিটা তৈরি হওয়ার পরে সেই রুটিটা ছিঁড়ে
এই যে গরুর শরীর থেকে বেরিয়ে আসা কালো থকথকে লিকুইড, এই লিকুইডের ভিতরে সে ওই রুটিটা ডুবিয়ে নিজের মুখে নিয়ে আরামসে একটা বাইট দিল, মানে চিবোতে শুরু করলো। যখন এই ঘটনাটা ঘটলো তিনি তো তাকিয়ে দেখছেন, তিনি তো হতভম্ব। একটা মানুষ যে কোনো মানে এরকম একটা ঘটনা দেখলে হতভম্ব হবে না? মানে একে তো বিকট গন্ধ, মানে সহ্যই করতে পারছেন না, কিন্তু তার কেমন জানি কিছু একটা পরিবর্তন ঘটলো। তিনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে এটা কি খাও? তো সেই লোক উত্তর দিল, তুই বুঝবি না, এগুলা স্বাদ তুই বুঝবি না, আমি যা খাই একদম অমৃত, তোরা বুঝবি কেমনে? আমার তো তো করে পাগল মনে হয়, আমরা পাগলই, এই জন্য সব কিছু অমৃতই লাগে, খায়া দেখবি? এই যে অ্যাপ্রোচটা, খায়া দেখবি? তার না জানি কি জানি হলো, সেও মানে কি জানি, মানে এটা হওয়ার কথা না, এটা কিন্তু র্যান্ডমলি বা 100 বারও এটা একবারও পসিবল না। সেই সেই ব্যাপারটাই ঘটলো, যেটা হচ্ছে সে বললো যে মানে সে নিজে হয়তো চাইলো, দেখি না কি হয়। তো সেই পাগল মতো লোকটা সে রুটি আবার নিজের হাতে তৈরি করতে লাগলো। রুটি তৈরি করে রুটিটা গরম করলো, ওই যে আগুনের উপর পুড়িয়ে সেই রুটিটা তৈরি করলো এবং তাকে হাতে দিল এবং তার হাতে দিয়ে বললো, নে অন্তিনিমা খা। অর্থাৎ সেই রুটিটা সে ছিঁড়বে এবং মাটিতে যে থকথকে কালো পচে যাওয়া দুর্গন্ধময় তরল রয়েছে এইটাতে চুবিয়ে সে সেই রুটিটা খাওয়ার জন্য তাকে বলছে। এখন গন্ধ কাকে বলে, অবিশ্বাস্য রকমের গন্ধ, কিন্তু তারপরও তার কি জানি মতিভ্রমই হলো, সে ওই রুটির টুকরাটা দিয়ে ওই লিকুইডটার ভিতরে রুটি লাগিয়ে সে খাবারটা খায় এবং এটা খাওয়ার পরে না তার নাকি অনেক ভালো লাগে, প্রচণ্ড রকমের অমৃতের মতো মনে হয় এবং সে পেট ভরে খায়। প্রচণ্ড ক্ষুধা ছিল তাদের ভিতরে, ওটা কিন্তু যুদ্ধের সময়, পেট ভরে খায়। মানে মূলত তিনি ওইখান থেকে এইখানে আসছেন পেটের টানেই হোক বা উদ্দেশ্যের টানেই হোক, একদম পেট ভরে খায় এবং তিনি সেখান থেকে ফেরত আসেন। এখন হারিকেন নিয়ে তিনি এসছেন না, দেখুন ওই থকথকে কালো লিকুইডের ভিতরে কিন্তু পোকাও ছিল। এখন তার মুখের এক কোনায় কিন্তু সে পোকাও লেগেছিল এবং তার মুখ থেকে না দুর্গন্ধ পাচ্ছিল প্রচণ্ড রকমের, যে তার সাথী যারা মানে কারণ কারণ তিনি সাথীদের সাথে ফেরত আসছিলেন, ওই সাথীদের ভেতর থেকে যিনি ঘটনাটা বলেছেন তার নানা কিন্তু দেখেছিল যে তার ঠোঁটের এক কোণে কি জানি পোকার মতো। বলার পরে তিনি সে পোকাটা ঝাড়া দিয়ে পরিষ্কার করে ফেলে বলেন, ও হয়তো যে খাবার খাইছিলাম ওর ওই কাছে, ওই পাগলের কাছে খাবার আসছিল, ওই খানা খাওয়ার সময় মনে ওইখান থেকে আমার গায়ে লাগছে। তার মুখ থেকে না ভীষণ গন্ধ আসছে, ভীষণ। এখন সকালবেলা ওঠার পরে এই সুস্থ লোক পাগলে পরিণত হয়, জেনুইন পাগল। তাকে নিয়ে আনা হয় গ্রামে এবং অনেক সেবা করা হয়, শুশ্রূষা করা হয়, সব কিছু, কিন্তু সে একদম জেনুইন পাগল। মানে এক রাতে কি জানি হলো, ব্যাস তার যত মানসিক চেতনা ছিল সব গায়েব হয়ে গেছে, সব বিকারগ্রস্ত হয়ে গেছে। এবং ওই পাগল হওয়া অবস্থাতে কিন্তু সে ওই রাতের ঘটনা বলতো সবাইকে যে আমি তো অমৃত খায় পাগল হয়ে গেছি। ঘটনা কিন্তু ওইটাই, সে অমৃত খেয়ে পাগল হয়ে গেছে। আর এই ঘটনার উপরে আমার যেটা পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে পাসিং দ্য টর্চ, এরকম ব্যাপার। মানে টর্চটাকেও পাস করলো, মানে যে পাগল ছিল হয়তো তার টাইম ফুরিয়ে গিয়েছিল, এখন তার তো একটা ভিকটিম দরকার। মানে পাগলের উপরে কারো না কারোর আবেশ তো ছিল, মানে শক্তি তো ছিল বা এমন কোনো কিছু তো ছিল, সে শুধুমাত্র জাস্ট এটাকে পাসিং দ্য টর্চ, মানে ক্ষমতা ট্রান্সফার করে দিল। মানে হয়তো সে মরেই যেত, এখন তার উপরে যে তার হোস্ট ছিল সেই হোস্টের নতুন বডি দরকার, এই জন্যই সে হয়তো দূর থেকে তাকে ওইভাবে আকৃষ্ট করে কাছে নিয়ে এনে ইনফেক্টেড করিয়ে এখন নিজে সে ওই বডির উপরে হোস্ট হয়ে গেল, যেটা আমার নিজের পার্সোনাল বিশ্বাস বা আমার নিজের পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ ওই পাগলের সময় ফুরিয়ে গিয়েছিল দুনিয়াতে, তার যে হোস্ট তার নতুন বডি দরকার, ওইটাই জাস্ট ট্রান্সফার হলো ওই প্রক্রিয়াতেই, এটাই আমার মনে হয়। চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনায়। সময়টা তখন ফজরের নামাজের।
আজান দিয়ে দিয়েছে সব জায়গাতে। আজান দেওয়ার পরের হয়তো 2 মিনিট বা 3 মিনিট সময় আমি উজু করে বের হলাম, নিয়ত হচ্ছে নামাজ পড়ার। জানালার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে দেখে একটু চমকে উঠেছিলাম, কারণ জানালার সামনে কেউ দাঁড়ালে আমরা চমকে উঠবই, হঠাৎ যদি দেখি সে যেই হোক। আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করলাম, ভেতরে আসতে পারো তো? সে আমাকে বলল, আমি তোমার কাছে 2টা রাত চাই। আমি বললাম, ঠিক আছে, 2 রাত কেন, কিন্তু আমাকে বলো ঘটনা কি। সে আমাকে বলল, আমি আসবো। এরপরে সে ওইখান থেকে নেই। আমি ফজরের নামাজ শেষ করলাম। ফজরের নামাজ শেষ করার পরে যখন শুয়ে পড়লাম, আমার বাড়ির গেট, মূল দরজায় টোকা দেওয়ার শব্দ এলো, এবং মূল দরজা তো কাঠের। তো সেই মূল দরজায় যখন টোকাটা দেয়, ওই কাঠের টোকাটার শব্দ কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? কিন্তু এইখানে টোকা শব্দটা হচ্ছে এরকম যে আপনি নখ দিয়ে টোকা দিয়েছেন। আমি সাথে সাথে উঠলাম, গেট খুললাম। গেট খোলার পরে দেখলাম যে এখানে কেউ নেই। ওই ডাইনিং স্পেসটায় কিন্তু আবার ব্লু লাইট জ্বলতো। এখন যে বাড়িতে রয়েছে সেই বাড়ির না, অন্য বাড়ির কথা বলছে। ওই ডাইনিং স্পেসে ব্লু লাইট জ্বলতো। তো বাইরে তো অন্যদিকে রুম রয়েছে, আবার রান্নাঘর রয়েছে, সব দিক দিয়ে কিন্তু ওই যে ভোরের আলো ঢুকতে শুরু করেছে। আমি একটা ছায়া সরে যেতে দেখলাম, একটা ছায়া। এটা কিন্তু আমার বাসা, এইখানে ছায়া আসার অনুমতি নাই, সে যেই হোক। আর বাইরের লোক হলে তো কোনো কথাই নেই, সে যদি আমার বাসা পর্যন্ত আসে তাহলে এটা অনেক বড় কিছু আমার জন্য। আমি ওইটাকে চিজ করলাম, কারণ আমি যে ডাইনিং স্পেসটাকে নিজের চোখে এখন দেখতে পাচ্ছি, এই ডাইনিং স্পেসের সোজা যে ওয়ালটাই, ওয়ালের ডান পাশের দরজা, বাম পাশে একটা দরজা। বাম পাশের দরজাটা কিন্তু আবার মূল দরজা। তো আমি ওই ডান পাশের দরজা, যেটা আরেকটা রুমের দিকে গেছে, যেদিক দিয়ে আবার সরাসরি জানালা দেখা যায়, ওই দিক দিয়ে যেহেতু ছায়াটা মুভ করলো, আমি সাথে সাথে সেদিকে ছুটে গেলাম। এখন ছুটে যাওয়ার পরে ওই অপোজিটে কিছুটা দূরে ওয়ালের পরে অনেকগুলো বড় বড় গাছ রয়েছে। তখন যে আলো ফুটছে না, ওই আলোতে আমি দেখতে পেলাম যে, মানে ধরুন আপনি বোরকা পরা একজন, যে অতি দ্রুত গাছগুলো বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। এটা অনেক বড় দুঃসাহস, মানে আমার বাসায় ঢোকা, সে যেই হোক। মানে আমি তাকে চিনি না, কিন্তু আমি জানি যে সেই এলাকার আশপাশে ঘোরাফেরা করে। কোন উদ্দেশ্যে সে আমার ঘরে ঢুকেছে সেটা আমার জানা দরকার, কারণ আমার ঘরে যে কেউ ঢুকতে পারে না। তার মানে কোনো জায়গায় সিকিউরিটি ব্রিচ না, এরকমও না, কোনো সিকিউরিটি নাই, কোনো ব্রিচের ব্যাপার নেই। বাসায় যে কেউ এসে ঢুকতে পারে, কিন্তু দরজায় টোকা দেওয়ার মানেটা কি? মানে তার ইন্টেনশন ছিল আমার রুমে ঢোকার, এটাই আমার জানা দরকার কেন। কিন্তু এটা যে জানতে যাব, তার আগে তো আমার কাছে দুপুরের মধ্যে খবর আসে দিগন্ত তারা চাচ্ছে আমি যাতে নদীর পাড়ে যাই। তো আমি তো বলেছি এখন তো নদীর পাড় বদলে গেছে, তখন বদলায়নি। তখনও আমি নদীর পাড়ায় গিয়ে পৌঁছাই আসরের নামাজের পরে। তো আমি যেটা বুঝতে পারছিলাম যে আমাকে এখানে মাগরিবের অন্ধকার পর্যন্ত থাকা লাগবে। মাগরিবের অন্ধকারের পরে দিগন্ত তারা আমাকে বলল, বা সে এসছে আর কি, সে এসে আমাকে বলল, হ্যালো, আমার তোমার হেল্পের দরকার। যে হেল্পটা আমি চাই তোমার কাছে, সেই হেল্পটা হচ্ছে আমি একজনকে খুঁজছি, এবং আমি সে কোথায় থাকে সেটা জানতে পেরেছি। আমি শুধু এইটাই চাই যে তাকে ধরার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি তুমি দাও। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু সে কে? তখন যে নামটা সামনে আসলো সেই নামটা হচ্ছে আবু আব্বাস। আবু আব্বাস সে কিন্তু জিন্না, সে একজন রক্ত মাংসের মানুষ। এবং দিগন্তের তারা এই আবু আব্বাসকে খুঁজছে। কেন খুঁজছে? মূল ব্যাপারটা আমি বলি, একদম সুন্দর করে ধীরে সুস্থে বলি, নইলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না।
এই আবু আব্বাস, সে মানুষ তো বিভিন্ন নাম দেয় এখন। কবিরাজ বলতে পারেন, জাদুকর বলতে পারেন, ম্যাজিশিয়ান বলতে পারেন, যে কোনো কিছু। কিন্তু আমি তাদেরকে বলবো এরকম, যে তারা সেই লোক যারা সিহের ঘটায়। সিহের মানে সেই পর্যায়ের ক্ষতি, যে পর্যায়ের ক্ষতিটা অত্যন্ত মারাত্মক। এবং এই সেহের ঘটনাটা হয়, ওই আমি একবার এক্সপ্লেন করেছিলাম, যে এরা আসবে, করে দিয়ে চলে যাবে, এদেরকে ধরার উপায় নেই, যে এন্টিটিটা আসবে আর কি। এই আবু আব্বাস সেহের ঘটায়, এবং সেই সেহেরগুলো ঘটায় তার যে এরিয়া রয়েছে সেই এরিয়ারও বাইরে অনেক বিভিন্ন এলাকাতে। সে সবসময় সেহেরের কাজ নেয় না, সে ওই কাজই নেয় যে কাজ করতে গেলে তার পক্ষে সেটা সম্ভব, মানে সে ওটাতে সাকসেস পাবেই। সে এটাকে হিসাব করে, সেটাকে বোঝার চেষ্টা করে। ধরুন, মানে কেউ গেল তার কাছে, গেলই এটা আমি অমুককে শেয়ার করবো, সে সেটাকে গ্রহণ করে না। সে আগে জানার চেষ্টা করে যে এখানে শেয়ার করলে কাজ হবে কিনা তার, মানে কতটা ধুরন্ধর সে, তাহলে তার সাকসেস রেটটা সেরকম। অভিযোগটা কি বা ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে দিগন্তের তারা ওই যে অনেকে যে বাইরে ঘোরাফেরা করছে না, যাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন, এদের ভেতর থেকে একজনকে যখন ধরতে পেরেছিল, ওই একজনের কাছে একজন মানুষের অস্তিত্ব সে টের পায়। ওই মানুষের অস্তিত্ব টের পাওয়ার পরে যে অপরাধীকে দিগন্তে তারা ধরেছিল, মানে ওই যে ব্রেনলেস, তাকে মানে ধরার পরে তার কাছ থেকে যে ইনফরমেশনটা পায় সেটা হচ্ছে এই আবু আব্বাসের। সে এই আবু আব্বাসের কাছেই ছিল বেশ কিছুদিন, এবং সে আবু আব্বাসের হয়ে কিছু কাজ করে দিয়ে এসছে, এবং সেই কাজগুলোতে 4 জনের নাম এসেছিল, এবং 4 জনেই দুনিয়াতে এখন আর নেই, মানে মানুষ। অর্থাৎ আবু আব্বাসের কাছে ওই ব্রেনলেস যে কয়দিন ছিল, সে 4 জনের কাছে গিয়েছে এবং 4 জনের ক্ষতি সে করে দিয়ে এসছে। এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে, আর সেই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আবু আব্বাস সে ব্রেনলেসের কাছ থেকে সে ব্রেনলেসের শক্তি যতটুকু সম্ভব নিজের কাছে নিয়ে নিয়েছে। নিজের কাছে কিভাবে নেয়? কেবল রক্ত আদান প্রদানের মাধ্যমে। রক্ত আদান প্রদানের মাধ্যমে এই শক্তিটুকু একজন আরেকজনের কাছ থেকে নিয়ে রাখতে পারে। এর বাইরে অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু আবু আব্বাস রক্ত আদান প্রদানের মাধ্যমেই ওই ব্রেনলেসের কাছ থেকে নিজের কিছু শক্তি রেখে দেয়। এই মুহূর্তে আবু আব্বাসের অবস্থাটা এমন, সে চাইলে যেই কোনো জিনের সাথে, যেই কোনো এন্টিটির সাথে সে লড়তে পারবে। তার অন্য কারোর কোনো প্রয়োজন পড়বে না, তাকে মুখে কোনো কিছু বলতেও হবে না, কোনো স্পেল কনজুর করতেও হবে না। সে একদম সাধারণ মানুষ, যেমন 2জন মানুষ লড়াই করে, 2জন মানুষ মারামারি করে, সে ওইভাবে এখন লড়তে পারবে। তার সে অ্যাবিলিটি এসছে এখন। এই অ্যাবিলিটি সে রক্ত আদান প্রদানের মাধ্যমে ওই ব্রেনলেসের কাছ থেকে নিয়ে নিয়েছে। আবু আব্বাস এই মুহূর্তে চরম শক্তিশালী। সে একটা জঙ্গলে রয়েছে। সে জঙ্গলে এই জন্য রয়েছে, তার নিজস্ব কিছু ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাগুলো পালন করার জন্য। আবু আব্বাসকে সামনে এগোতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবু আব্বাসের গলা কেটে ফেলতে হবে। এটা সবচেয়ে সহজ রাস্তা কাউকে মারার। কাউকে মারার জন্য এটাই সবচেয়ে সহজ রাস্তা, আর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা তাকে আগুনে পুড়িয়ে মারা। দিগন্তের তারা প্রয়োজনে তার গলা কাটতে পর্যন্ত রাজি, কারণ এমন মানুষের জন্য দয়া দেখানো কোনো উপায় নেই। কারণ তার প্রতি যদি দয়া দেখানো হয়, তাহলে সে ভবিষ্যতে কত মানুষের প্রতি নির্দয়ী হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ফিতরাত কখনো বদলায় না, যে আগে মানুষের খুন করতে পেরে এখন নিজেকে আরো বেশি শক্তিশালী করার চিন্তা ভাবনা রয়েছে, তার প্রতি দয়া দেখানো মানে অন্য লোকের প্রতি নির্দয়ী হওয়া, জানা মাজলুম। দিগন্ত তারা চাইছিল যে কোনো মূল্যে আবু আব্বাসকে আটকাতে। আবু আব্বাসকে যদি না আটকানো যায়, অন্তত এরপরে যদি কারোর জীবনে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটে, কারোর জীবনে বড় ধরনের ক্ষতি হয়, সেটা জানার পরেও কিন্তু আমাদের অগোচরে ঘটে যাবে। প্রশ্ন থেকে যাবে যে জেনেছ, তোমার সামর্থ্য ছিল, কারণ তুমি তার গলা পর্যন্ত যেতে পারতে, তাহলে তুমি কেন তাকে থামাওনি? অর্থাৎ
দায়ভার কিছুটা হলেও আমাদের ঘাড়ে চলে আসবে। দিগন্ত তার এটাই চাইছিল যাতে আমি নিজে সেখানে থাকি, কারণ সে তাকে খুন করতে পারবে না। একটা মানুষকে খুন করার কথা আপনি কিভাবে চিন্তা করবেন বলুন তো? আর সে যে মানুষটা যদি আমি হই, হাজার রাগ হাজার জিদ যেটাই থাকুক না কেন, আমি আজ পর্যন্ত একটা মুরগি পর্যন্ত জবাই করিনি, একটা পাখিকে নিজের হাতে আঘাত করিনি। আহ, এই যে পোকামাকড় থাকে এগুলোকে কখনো আঘাত করে মেরে ফেলিনি সরাসরি, একদম ঠেকা না বললে। বরং একটা মাছে যদি পানিতে পড়ে সেই মাছে উঠে ফেলে দিই আমি, এমন একটা জায়গায় রাখার চেষ্টা করি যাতে সেখান থেকে সে উঠতে পারে। সেই আমি একটা মানুষের গলা কাটবে, এত সহজ। দিগন্ত তারা বলেছিল তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু চোখ বন্ধ করে রাখবে, তোমার হাত আমি নাড়িয়ে দেব। আমি বলেছিলাম যে এটা সম্ভবই না। আবু আব্বাসকে ঠেকানো অন্য রাস্তা বের করে, কিন্তু ওকে মারা তো যাবে না। দিগন্ত তারা তখন আমাকে বলেছিল একটা মানুষ যে অত্যন্ত নির্দয়ী আর ভয়ঙ্কর হতে পারে, তাকে যদি বাঁচানোর চিন্তা ভাবনা করি এইভাবে যে না, তাকে বাঁচিয়ে রেখে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিব, এটা তো সম্ভব না। আমরা তো আর ট্রান্সফিউশনের মাধ্যমে একজন আরেকজনের মধ্য থেকে ক্ষমতা নিতে পারি না। সে রক্ত আদান প্রদানের বিনিময়ে সে কাজ করেছে, তাই বলে আমি তো আর সে কাজ করতে পারি না। তখন আমি দিগন্ত তারাকে বলেছিলাম তুমি না পারো, গুলজার আছে, গুলজার করবে। তখন দিগন্ত তারা বলল তুমি যে তাদের উপরে বিশ্বাস রাখো, এমনিতেই তো তাকে ধরা যায় না। তাকে একদিন ধরলে সে পরের দিন পালিয়ে যায়, কোন জায়গায় এই মুহূর্তে পালিয়ে রয়েছে সেটাও জানি না। তাকে খুঁজে আনতে যেয়ে যদি দেরি হয়ে যায় আর এর মধ্যে যদি আবু আব্বাস টের পায়, তখন আমি বললাম যে আবু আব্বাস টের পাবে না, ও তো মানুষ, মানুষ আর কি টের পাবে। দিগন্ত তারা তখন আমাকে মনে করিয়ে দেয় আবু আব্বাসের কাছে ওই ব্রেইনলেসের শক্তি রয়েছে, অর্থাৎ সে কিন্তু এই মুহূর্তে একজন জিনের মতো দূরে দেখতে পাবে। আবু আব্বাস যেই মুহূর্তে টের পাবে যে আমরা তার এবং তার আড্ডা যে জায়গায় রয়েছে সেই জায়গার খোঁজে রয়েছে, তখন সে অ্যালার্ট হয়ে যাবে, সে সবার উপরে জেনে যাবে এবং সে নিজে নিজে একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে ফেলবে। তখন আমি দিগন্ত তারাকে বললাম দেখো, হাজারটা প্ল্যান করেও না আমি বাঁচতে পারবো না। তুমি যখন চিন্তা করে রেখেছো যে তুমি আবু আব্বাসের ঘাড় মটকাবে বা ঘাড় কাটবে বা যেটাই করবে, তো তুমি সেই চিন্তায় থাকো, সেটাই তোমার নিয়ত থাকুক, তোমার এই নিয়ত বদল আসবে না ইনশাল্লাহ। তুমি চাচ্ছ যেটা সেটাই থাকো। এখন যদি আবু আব্বাসের ঘাড় মটকানো তোমার হাতে থাকে তাহলে ওটা হবেই, কিন্তু ওর গলা আমার কাটা সম্ভব না, আর আর তুমি আমার সামনে এটা করতে পারবে না। বরং তুমি চাইলে আবু আব্বাসের দুইটা কোণে ভেঙে ফেলতে পারো, তুমি চাইলে আবু আব্বাসের দুইটা পা মুটকে দিতে পারো, কিন্তু জানে মারতে পারবে না। তখন দিগন্ত তারা আমার একটু কাছে আসে। এটা দিগন্ত তারা সেই অবস্থান যে অবস্থায় সে একটু রূঢ় হয় বা একটু রাগ হয় বা একটু জেদ দেখায়। তখন তার হাইট আমার চেতে এক হাত উপরে, মানে সে আমাদেরকে ঝুঁকে রয়েছে আর আমি তার দিকে তাকিয়ে রয়েছি মাথা উঁচু করে। সে আমাকে বলেছিল আলো, আমি আবু আব্বাসের বুকের ছাতি সবগুলো হাড় ভেঙে ফেলবো, কোনো আপত্তি নেই তো? আমি বললাম আপত্তি না, আমি আবু আব্বাসকে চিনি না, তাকে তুমি চিনো, সে তোমার দুশ্মন। তুমি আমাকে যেটা করতে বলো আমি সেটা করব, শুধু আমার হাত দিয়ে না। তুমি ওর বুকের উপরে পাড়াও, ওর গলা কাটো, ওর ঘাড় মটকাও, ওর কনুইগুলো মুটকে দাও, পায়ের হাড়গুলো ভেঙে দাও, আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমার চোখের সামনে না। দেখুন তো তার আমার কাঁধে যে হাত রেখেছে সেটা আমি টের পেলাম, এবং সে আমাকে বলল তুমি যেমনটা চাও তেমনটাই, তাহলে গুলজারকে আমি খোঁজ নিয়ে আসি। তখন আমাকে বাধা দিই, আমি তাকে বলি যে গুলজারকে খুঁজে আনা লাগবে না, গুলজারকে আমি ডাক দিব, যতবার তোমরা ডাকো, যতবার যেটাই করো না কেন, গুলজার ততবার পালিয়ে গেছে, তার সাথে বরং আমি ডাক দিই আজকে, কিন্তু আমি এখানে বসে ডাক দিতে পারবো না। দেখুন তো তারা তখন আমাকে বলল আমাদেরকে তো আজ রাতে বের হতে হবে। আমি বললাম আজ রাতেই বা কেন, মানে একটু তাড়াহুড়ো কেন?
দিগন্ত তারা বলল, তাড়াহুড়ো এই জন্য, ও আর 2 দিন থাকবে সেই জঙ্গলে, মানে আজ এবং আগামীকাল রাত। যদি এই 2 দিনে ওকে খুঁজে না বের করতে পারি, তাহলে এই 2টা রাত, এই 2টা রাতে তো তাকে খুঁজবো আমরা, দিনে তাকে খুঁজে কোনো লাভ নেই আমাদের। তাকে ওই অবস্থায় খুঁজতে হবে যেই অবস্থায় সে তার সক্ষমতা বা শক্তি বা ক্ষমতাকে সে ব্যবহার করছে তখন। কারণ সে এই মুহূর্তে জিন্দার ক্ষমতা পেয়েছে, এবং জিন্দার ক্ষমতা পাওয়ার কারণে সে লোকালয়ে থাকতে পারছে না। এই 2টা দিন সে যদি পার করতে পারে, তাহলে সে লোকালয়ে যে ফিরে যেতে পারবে, এবং লোকালয়ে ফিরে গেলে তুমি বুঝে নাও, সে এক ঘরে বসে প্রত্যেক ঘরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে সেটা দেখতে পাবে। কার ঘরের মধ্যে কি রয়েছে সে সেটা জানতে পারবে। কার কোন জায়গায় কোন ধরনের সিক্রেট লুকানো সেটা সে খুঁজে বের করে ফেলতে পারবে, এবং সে অপব্যবহার করা শুরু করবে। এবং তুমি জানো না, মানুষকে হত্যা করার চাইতেও জঘন্য অপরাধ দুনিয়াতে প্রচুর রয়েছে, তোমার কোনো ধারণাও নেই। আমি বললাম, গুলজারকে দিয়ে দেখি না। গুলজার আসল লোকেশন যদি জানাতে পারে তখন, কারণ তুমি যে জঙ্গলের কথা বলছো এই জঙ্গলেতে এর আগে একবার গিয়েছিলাম, মনে পড়ে? তখন দিগন্ত তারা বললো, হ্যাঁ মনে তো পড়ে। এই জঙ্গলের ভেতরে স্পেসিফিক কোনো জায়গায় আসলে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, মানে স্পেসিফিক জায়গাও যদি বলে দেওয়া হয় সেই জঙ্গলের ভেতরে, সেই স্পেসিফিক জায়গাও খুঁজে পাওয়া সম্ভব না। তখন কেবলমাত্র একটাই উপায় আমাদের সামনে, তা হচ্ছে গুলজারের ব্যবহার। গুলজারকে ব্যবহার করো, পিন পয়েন্ট লোকেশন জানো। কারণ এটা গুগল ম্যাপ না, যে গুগল ম্যাপের নিজের জিপিএস এর মাধ্যমে পিন পয়েন্ট লোকেশন বের করা যায়। এ হচ্ছে একজন মানুষ যে এই মুহূর্তে ক্ষমতা পেয়েছে, যে নির্বাসিত জীবন কাটাচ্ছে, তার নির্বাসিত জীবন আর 2 দিনের। এই 2 দিন পরে সে লোকালয়ে ফিরতে পারবে। আর লোকালয়ে ফিরলে যে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি চলে আসার আগে দিগন্ত তারা আমাকে একটা কথা বললো। সে কথাটা হচ্ছে, আমি কি তোমাকে অযাচিতভাবে টেনে আনলাম? আমি ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলি, এটা কি বললে তুমি? আমি যে জায়গায় ছিলাম, পানিতে পড়েছি, উপর থেকে নিচে পড়েছি, বালুর উপরে আমাকে ডেবে দিয়েছিল, পানির নিচে আমাকে টান দিয়েছিল, গাছের নিচে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এমন কোন জায়গা নেই যে জায়গায় তুমি ছিলে না। তুমি ছিলে তো আমার সাথে নিঃস্বার্থভাবে, তাহলে এখানে আমার স্বার্থ কিসের? আমাদের সম্পর্কে কোনো স্বার্থ নেই। দিগন্ত তারা আমার এই কথাটা বুঝতে পারলো, এবং বোঝার পরে সে বাতাসে মিলিয়ে গেল। এবং মিলে যাওয়ার আগে সেই একই কথা, মনে আছে না? আমি তোমার দূর দিগন্তের তারা। কিন্তু ওর আসল নাম তারা আমি আপনাদেরকে বলবো না কখনোই। কিন্তু এইখান থেকে ঘটনা মন নেবে আরো অন্যরকম, আরো ডার্ক। কেন ডার্ক বলছে? কারণ এখন যা শুনবেন তা আরো আরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই জন্যই যে একজন মানুষ যখন কিছু ক্ষমতা প্রাপ্ত হয়, যে ক্ষমতার জন্য তাকে কষ্ট করতে হয়নি, কোনো কিছু করতে হয়নি, সেই ক্ষমতা যে তাকে কিভাবে করাপ্ট করে ফেলে, এটা এখন শুনবেন গুলজারের মুখেই। কিন্তু গুলজার, তাকে ধরে আনা অনেক মুশকিল। এবং আপনারা যারা গুলজারের ব্যাপারে জানেন না তাদেরকে বলি, গুলজার একজন কনজুরার হচ্ছে এরকম যে সে যেই কোনো ধরনের স্পেল কাস্ট করতে পারবে। এবং স্পেল কাস্ট করা মানে এই না যে সে কুফর করছে, তা না। কারণ জিনেরা ম্যাজিক ব্যবহার করে। ম্যাজিক বলতে কি, এইখান থেকে ওইখানে টেলিপোর্ট হয়ে যাওয়াটাও একটা ম্যাজিক, তাদের সেটা সক্ষমতা। গুলজারের সেই সক্ষমতা রয়েছে যে কোনো জিনকে, দুনিয়ার যে কোনো স্থানকে, সে যেখানে বসে রয়েছে সেইখানে ডেকে আনার। তার ব্যাপারে যদি জানতে চান, মিডনাইট হর পডকাস্টে একটা পর্ব রয়েছে গুলজার বন্দের। সেই পর্ব যদি শুনেন তাহলে ওর ব্যাপারে জানতে পারবেন। আরও একটা ব্যাপার, ও দিগন্ত তারাকে এক চোখও দেখতে পারে না, আর দিগন্তের তারা ওকে 2 চোখেও দেখতে পারে না। দিগন্ত তারা মাঝে মাঝে চায় ওকে পারানো, বুঝেন? সেই পারানি। আর
ওকে যতবারই ধরে আনা হয়েছে বা যতবারই তাকে ডেকে আনা হয়েছে, সে প্রত্যেকবার পালিয়েছে। পালিয়ে যাওয়া তার স্বভাব। সে সবসময় একটা কথা বলে, সে ভূতকাল থেকে ভূত ধরে আনতে পারে। এইখানে এখন ভূতকাল থেকে ভূত ধরে আনার ব্যাপার। বুঝদারকে ডাকার জন্য আমি ওই জায়গাটা থেকে সরে আসি। সরে এসে মনে করার চেষ্টা করলাম যে নদীর আশপাশে কোথায় মসজিদ রয়েছে, কারণ এই এলাকার ভিতরে না, মানে আমি যে অঞ্চলে রয়েছি এই পাশটা না একদম মানে বিচ্ছিন্ন। কেন জানি মনে হয় যে রোড রয়েছে, যেমন মহাসড়কের আশপাশে বিশাল ক্ষেত খামার, কোনো মসজিদ নেই এরকম হয় না, মানে এটা এরকম আশপাশে কোথাও মসজিদ নেই। এই জন্য আমাকে হেঁটে অনেক দূর যেতে হয়েছে পেছনে, এবং হেঁটে যখন আমি অনেক দূর পেছনে যাই, ওই মসজিদটা যখন আমি পাই, মসজিদের সব কিছু লক করা, শুধুমাত্র অজুখানাটা খোলা। এখন অজুখানা বসে তো কোনো কিছু করা সম্ভব না। আমি মসজিদের দোতলায় কাজ করছে, ওই যে কনস্ট্রাকশনের যে জিনিসপত্র তৈরি করে রাখা, সিঁড়িটা মোটামুটি ঢালাই দেওয়া, উপরে সব কিছু রেডি করা হচ্ছে। ওই জায়গাটা দিয়ে উপরে উঠলাম, মানে সে নরবরের ছাদ, মানে যে নরবরের ছাদে ঢালাইয়ের জিনিসপত্র তৈরি করে দিয়ে দেওয়া হবে যে কোনো সময়, মানে রড থেকে শুরু করে সমস্ত কিছু কাস্ট করে রাখা। এখন এই রডের উপর দাঁড়িয়ে থাকা তো মুশকিল, রড তো একটু একটু মানে নড়াচড়া করে, কারণ রডগুলোকে যেই তারের মতো কোনো কিছুতে বেঁধে রাখা। আমি নিজের পায়ের জুতো খুলে, নিজের পায়ের জুতো রেখে সে জুতোর উপরে বসলাম, কারণ এখানে বসার মতো অন্য কোনো স্পেস নেই। বসলাম, কারণ এখানে তো বৈঠকে বসাও সম্ভব না। আমি চোখ বন্ধ করে, আমি জানি গুলজারকে কিভাবে ডেকে আনতে হয়। আমি বললাম, গুলজার, যদি সমুদ্রে থাকো তো সেখান থেকে সাড়া দাও, যদি বাতাসে থাকো তো সেইখান থেকে সাড়া দাও, যদি কোনো পাহাড়ে থাকো সেখান থেকে সাড়া দাও, যদি কোনো বহরে থাকো সেই বহরের ওই জায়গা থেকে আমাকে সাড়া দাও, যদি ইবাদতে থাকো দ্রুত সাড়া দাও, যদি ইবাদতে না থাকো, যদি কোনো জায়গায় ব্যস্ত থাকো তবুও সাড়া দাও, বহু দূরে যদি থাকো তবুও সাড়া দাও, বহু নিকটে যদি থাকো তবুও সাড়া দাও, আর যদি শূন্যে অবস্থান করো তবুও সাড়া দাও, যদি ভূগর্ভে থাকো তবুও সাড়া দাও, যদি কোনো অন্ধকারে থাকো তবুও সাড়া দাও, যদি কোনো আলোতে থাকো তবুও সাড়া দাও। গুলজার, আমি এইখানে, আমার ডাকে সাড়া দাও। এই একই কথা বারবার রিপিট করতে হয়, বারবার বারবার। একটা মানুষকে ফোন করার মতো, প্রিয় মানুষকে যখন ফোন করার আগে আপনি ওই প্রিয় মানুষের ব্যাপারে ভাবতে থাকেন যে সে ফোনটা ধরছে না কেন, ধরছে না কেন, আপনার অন্তত তখন কথা বলতে থাকে। ঠিক ওই রকম গুলজার, যেখানেই থাকো, পানিতে থাকো, পাহাড়ে থাকো, শূন্যে থাকো, অন্ধকারে থাকো, গুহায় থাকো, পাহাড়ে থাকো, তুমি বহরে থাকো অথবা ব্যস্ত থাকো অথবা বিপদে থাকো, তুমি সাড়া দাও। অপেক্ষা করছি, একটু পরপর ডাক দিচ্ছি আর অপেক্ষা করছি। কতক্ষণ সময় চলে যাচ্ছে আমি জানি না। সময়টা হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কেন জানি মনে হচ্ছে সময় দীর্ঘ হচ্ছে। রডের উপর একটা কম্পন অনুভব করলাম, মানে রড কাঁপছে, এবং ওই সময় আমার মন বলছিল গুলজার সাড়া দিচ্ছে। ওই রডের উপরে যদি বাতাস এসে ধাক্কা মারে কোনো শব্দ হবে কি? হবে না। কিন্তু সেই বাতাস যদি ভারী কোনো কিছু বয়ে আনে ওই রডের উপরে ফেলে, তাহলে আলোড়িত শব্দ হবে। ওই আলোড়িত শব্দ হলো ঠিকই, কিন্তু সেই শব্দকে কে জানি গলা টিপে একদম মেরে ফেলল। কেঁপে উঠেছিল কিন্তু সে ফাউন্ডেশনটা, ওই কেঁপে উঠেছিলাম আমিও, কারণ আচমকা একটা শব্দ হয়েছে মাত্র। আমার সামনে বসা গুলজার, যার অবয়বটা কিছুটা এখন ধোঁয়াশা, কিন্তু তার মূল স্ট্রাকচার, তার বাম হাতে পুতুল আর ডান হাতে একটা পোর্টালের মতো আগুনের অংশ, মানে নিচের দিকে, এবং সে বসে রয়েছে, হালকা মুখে একটা হাসি। আমি আমি আশা করিনি যে সে ডাকে সাড়া দেবে,
যেটা সত্যিকার অর্থে আমি আশাই করিনি। কিন্তু তারপরও যতবার আমি তাকে ডাক দিয়েছি, যে একজন আপন মানুষ মনে করে, আপন কেউ মনে করেই আমি তাকে ডাক দিয়েছি। সবসময় সম্পর্কের ক্ষেত্রে সে আমাকে তুই তুকারি করে কথা বলতো, কিন্তু সেই দিন সে আমাকে বলল, আপনি কেমন আছেন? আমি বললাম, আমি ভালো। আপনি কেমন আছেন? বাতাসে উড়ে বেড়াচ্ছি, ভালোই আছে। তো আবু আব্বাসের দরকার আপনার? আবু আব্বাস, ভূত কাল থেকে ভূত ধরে আনবো আপনার জন্য? জানতে চান আবু আব্বাস কি জিনিস? আমি বললাম, হ্যাঁ, যদি সম্ভব হয় জানাতে পারবেন? অবশ্যই, অবশ্যই জানাতে পারবো। কিন্তু কখনো ভেবে দেখেছেন, একটা মানুষ সে যদি নিজে থেকে চায় আমাদের মতো শক্তি পেতে, তখন তার কি অবস্থা হবে সেই শক্তি পেলে? ওই শরীর না একদম কাজ করা বন্ধ করে দেয়। কারণ আমার নাই শরীর, কিন্তু আমি যদি সেই ক্ষমতা তাকে দেই, শরীর সেই ক্ষমতা মেনে নিতে পারে না। আবু আব্বাস মেনে নিতে পারছে না, মেনে নিতে পারবেও না। আপনি ভয় পাবেন না, আবু আব্বাস নিজেই মরে যাবে। আমরা যদি কারোর উপর চেপে বসি, সে এমনিতেই শান্তি পায় না। আর আমাদের ক্ষমতা আদান প্রদানের বিনিময়ে প্রাপ্ত হওয়ার পরে সবাই তা হজম করতে পারে না। হজম করার জন্যই তো লোকালয় ছেড়ে জঙ্গলে লুকিয়েছে। ইঁদুর, মশা, মাছি এই সব কিছু কামড়ে কামড়ে খেয়েছে। শুধু বাকি রয়ে গেছে মানুষ। মানুষ খাওয়া বাকি, তবু ওর ক্ষুধা মিটবে না। আবু আব্বাস ওই জঙ্গলে কি করছে জানেন? ওর অফুরন্ত ক্ষুধা মেটানোর চেষ্টা করছে। আর দুদিন, দুরাত, ওই দুরাত যদি সে সব করতে পারে, তাহলে সে লোকালয়ে ফিরতে পারবে। নইলে কি হবে জানেন? ও লোকালয়ে ফিরতে পারবে না। আপনাদের এত পেরেশানিতে পড়তে হবে না, বরং এক রাত ও সমস্ত কর্মযজ্ঞ ধ্বংস করে দিন। ধ্বংস করে দিলে ও লোকালয়ে ফিরতে পারবে না, আবার পুনরায় একই কর্ম সে সাধন করতে পারবে না। ও ওইখানে মরে যাবে। ওর গলা কেটে রক্ত এই মাটির উপরে বইয়ে দিতে হবে না। কিন্তু যদি চান, মাটিকে নাপাক রক্ত খাওয়াতে পারেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এমন লোক অত্যন্ত জঘন্য হয়, এদের না দয়া না মায়া কোনো কিছু রয়েছে। যদি একে খুঁজতে যান, আমি আবারও বলি, যদি একে খুঁজতে যান, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সে কিন্তু বহু দূরে দেখতে পায়, সে কিন্তু ঘ্রাণ শুকতে পায়, সে কিন্তু কর্ম সাধন করতে পারে, সে কিন্তু দ্রুত গতিতে ছুটতে পারে। সে একজন মানুষ হলো এই মুহূর্তে অসাধারণ। আপনাকে সাবধান থাকতে হবে। আপনি সাধারণ মানুষ, ক্ষমতাবান হলেও ড্যাগার কিন্তু একজন টোকাইও মেরে দিতে পারে। তাহলে সাবধান হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। আবু আব্বাস অত্যন্ত জঘন্য মানুষ। সে ছোটবেলা থেকে জঘন্য। তার সমস্ত কিছুতে রক্ত, তার সমস্ত কিছুতে নাপাকি, তার সমস্ত কিছুতে হারাম মিশ্রিত রয়েছে। সে অমানুষ। সে স্ত্রীর হক আদায় করেনি, পিতা মাতার হক আদায় করেনি। সে অত্যন্ত রূঢ় ব্যক্তি। সে শুধু চায় ক্ষতি সাধন এবং নিজের পছন্দনীয় কাজ দ্রুততম সময় সমাধান। এর বাইরে তার কোনো ইচ্ছা নেই। আদান বিনিময়ে সেই কালে
সে যখন শক্তি লাভ করে তখন থেকে তার যে ক্ষুধা শুরু হয়েছে সেই ক্ষুধা সে মেটাতে পারছে না। মরণ ক্ষুধা যা কেবল মানুষের মাংস চিবিয়ে খাওয়ার পরেই ওর কেটে যাবে, কারণ যার কাছ থেকে সে রক্ত আদান প্রদানের মাধ্যমে ক্ষমতা নিয়েছে সে মানুষের গোশত খেত। মানুষের গোশত গোরস্থান থেকে তুলে নিয়ে খাওয়া তাদের জন্য একদম সহজ। এই মুহূর্তে সে একজন মানুষের গোশত খাচ্ছে। কারা জানেন? যারা ওদের মতো ভয়ঙ্কর। আবু আব্বাসও কিন্তু আগামী কিছুদিন পরে এইভাবেই গোশত খাবে। তাকে গোশত খেতে হবে। আপনি ভাববেন আবু আব্বাস গোশত খেলে তার ঘৃণা করবে না, তার খারাপ লাগবে না? আবু আব্বাসের কাছে তো এটা গোশত নয়, আপনার কাছে এটা মানুষের গোশত। আবু আব্বাসের কাছে এটা অত্যন্ত সুস্বাদু খাবার। আপনার কাছে যেটা হারাম, আপনার কাছে যেটা অসুন্দর, আবু আব্বাসের কাছে তা হালাল এবং সুন্দর। আপনাকে সাবধান করছি, আবু আব্বাসের মুখোমুখি হবেন না। সে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি যে আপনি ওই জঙ্গলের সীমানায় পা রাখা মাত্রই আপনাদের ব্যাপারে সে অবগত হয়ে যাবে এবং আপনাদের জন্য সে আগে থেকে পাহারা সাজিয়ে রেখেছে। তার মানে এই নয় যে সে আপনাদের ব্যাপারে জানে, তার আগে থেকে আন্দাজ রয়েছে। যদি কোনো মানুষ কখনো টের পায় যে সে এখানে রয়েছে, সেই লোকগুলো যাতে এখানে খোঁজার জন্য তাকে না আসে, সেই লোকগুলো যাতে পথ ভুল করে তাদের নিজের পিছু পথে যাতে ফেরত চলে যায়, এটা সে সবসময় চায়। তার এই ব্যবস্থায় সে করে রেখেছে। আপনাকে আমি বলি, আবু আব্বাস অত্যন্ত খারাপ। সে ওই শক্তি বিনিময়কালে 4 জন ব্যক্তির উপরে এমন এক গুরু কর্ম সাধন করে, যে কর্মক্রিয়া সাধন করার পর ওই 4 জনের মৃত্যু ঘটে। আবু আব্বাস এক মুহূর্ত দেরি করবে না আপনার ক্ষতি করতে। আমি আপনাদেরকে আবারও সাবধান করি, আবু আব্বাসের কাছে আপনারা ঘেঁষবেন না, বরং আপনারা ওই দিন রাতের সমস্ত কর্ম ওর বানচাল করে দেওয়ার ব্যবস্থা করুন। আমার অনুরোধ থাকবে, আপনারা সেই জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপর স্থান পরিবর্তন করবেন। সেই কিন্তু তার শক্তি ব্যবহার করে আপনাদেরকে দেখবে। সে কিন্তু তার চেলাদেরকে পাঠাবে। অবাক হচ্ছেন? অবশ্যই তার চেলা রয়েছে, যে চেলারা সমস্ত ক্ষতি আগে থেকে সাধন করত এবং এই চেলারা সেই মগজহীন পশুর ঠিকানা তাকে দিয়েছিল এবং সেই মগজহীন পশুর সাথে তার এই রক্ত আদান প্রদানের ক্রিয়া ওই লোকদের চোখের সামনেই ঘটেছে। তাই মানুষের মুখোমুখি যদি হতে যান তাহলে বুঝে রাখতে হবে, মানুষ কিন্তু মানুষকে খুন করার জন্য তৈরি থাকে। তারা কিন্তু চাইলে আপনার গলা টিপে আপনার পেটে ছুরি ঢুকিয়ে আপনাকে খুন করে আপনার লাশ গুম করে দিতে পারবে। আপনাকে আমি সাবধান বানিয়ে এই জন্য শোনালাম যাতে আপনি সাবধান থাকুন। আপনি যদি সাবধান না থাকতে পারেন তাহলে আপনার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার উপরে দায়িত্ব অনেক। ঠিক তেমনি সেই সমস্ত লোকগুলোর উপরে দায়িত্ব ছিল। যেমন একজন ব্যক্তি, তারপরে সে তার নাম বলল এবং নাম বলার পরে সে বলল সেই ব্যক্তি সেই পরিবারের রক্ষাকর্তা ছিল। সেই শক্তির বদলতে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট শিশু সন্তানকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন এক জায়গায়, যে জায়গাতে কেবলমাত্র তার লাশের অংশটুকু খাবে পোকামাকড়। আরো 2 জন যারা এই দুনিয়াতে এখন আর নেই, অতীব কষ্টে তাদের জীবন দিতে হয়েছে। তারা অসুখে ভুগেছে ঠিকই, কিন্তু তারা জানতো না কি ঘোর রোগে আক্রান্ত তারা। সেই রোগ চিকিৎসা বিজ্ঞান সামলাতে পারবে না। আপনাকে সাবধান করি, শত্রু আপনার চেয়ে বেশি বিচক্ষণ। আপনি ধীর এবং স্থিরভাবে
শত্রুর মোকাবেলা করবেন। বেশ, একটানা সেই কথাগুলো বলে গেছে। এবং এই একটানা কথাগুলো বলার পর গুলজার আমাকে বলল, আপনি আমাকে অনুমতি দিন, আমাকে যেতে হবে, আমি আপনার ডাকে সাড়া অবশ্যই দেব। আমি তখন তাকে বললাম, পালিয়ে তো যান, পালিয়ে যাও তো আপনার অভ্যাস। সে আমাকে বলল, পালানো আমার অভ্যাস নয়, আমার দায়িত্ব। গুলজার কোথাও এক সময় এখন পর্যন্ত টিকে থাকতে পারে না, কারণ সে ভূতকাল থেকে ভূত ধরে আনতে পারে। সকলেই তার ভূতকালের ভূত দেখতে চায়, এই জন্য গুলজার কোথাও স্থির থাকতে পারে না। এই কথার পরে সে আমার চোখের সামনে নেই, কারণ ওই কথার সময় আমি তাকিয়ে রয়েছিলাম আকাশের দিকে, আকাশের তারা দেখছি। এবং যখন এদিকে ঘুরে তাকালাম, সেইখানে নেই, গুলজার এখানে নেই। কিন্তু তার দেওয়া যে ইনফরমেশনগুলো শুনলেন, এগুলো এখন কাজে লাগবে। অর্থাৎ শত্রু অত্যন্ত প্রখর, তার সেই নজর, সেই ঘ্রাণ শক্তি চলে এসছে, যে নজর, যে ঘ্রাণ শক্তি জিন্দার রয়েছে। এবং এই নজর এবং এই ঘ্রাণ শক্তির সাথে লড়াই করতে হবে আগে। আর দিগন্তের তারাকে আমাকে বলতে হবে যে দেখো, গুলজার বলেছে শুধুমাত্র ওর কাজ নষ্ট করে দিলেই হবে। আবার এমনও মনে হলো আমার, কেন জানি, যে গুলজার যে কথাটা বলেছে যে তাকে তো আরো 2 দিন কাটাতে হবে, না হলে সে লোকালয়ে যে টিকতে পারবে না, মানে এইখানে কিছু তো ব্যাপার রয়েছে। যে এই 2 দিন কেন, মানে আরো আগে থেকে সে কেন মানে সেই জঙ্গলে অবস্থান করছে, কোন পারপাস তার? এখন মানুষের মাংস খাওয়া তো কঠিন নয়, মানে আপনি দেখবেন, আমি দেখবো, আমরা ঘৃণায় সেদিকে তাকাতে পারবো না, থুতো ফেলবো বা মারাত্মক অখুশি হবো আমরা। কিন্তু তাদের মতো লোকের কাছে এটা তো অমৃতের মতো, তাই না? অপেক্ষা করছি এখন নদীর পাড়ে এসে দিগন্তে তারার জন্য, কারণ আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। এক তো আমি সেটা জানি না, দ্বিতীয় কথা হচ্ছে তাকে আমাকে সমস্ত ইনফরমেশন দিতে হবে যেটা গুলজার আমাদেরকে দিয়েছে। আরেকটা ব্যাপার, আমি ওইখানে বসা অবস্থায় এটা বলেছিলাম, গুলজার তুমি যেখানেই থাকো না কেন, পানিতে থাকো, অন্ধকারে থাকো, গুহায় থাকো, অথবা শূন্যে, অথবা অন্ধকারে, অথবা আলোতে, অথবা সমুদ্রে, অথবা নদীতে, অথবা খালে, অথবা বিলে, অথবা অন্য কোথাও, অথবা শূন্যে, অথবা মহাশূন্যে, অথবা মাটির নিচে, অথবা কবরে, তুমি আমার ডাকে অন্তত একবার সাড়া দিও। সাড়া দিবে তো? এই কথাটা বলার কিছু সময় পরে আমার ডান কানে 3বার স্তব্ধতা দেখা দেয়। মানে ডান কান বন্ধ হয়, চালু হয়, বন্ধ হয়, চালু হয়। এর মানে সেই আমার ডাকে সাড়া দিবে, সে সেই উত্তরই আমাকে দিয়ে দিয়েছে। এখন দেখুন তো, তারা আসে আমার সামনে, যেই সময় আসার কথা তার কিছু সময় পরে সে আসে। এবং আসার পরে আমি তাকে একদম কি কি কথা সে আমাকে বলেছে আমি এই কথাগুলো তাকে বলে দিই। এবং আমি তাকে এটাও বলি যে ওকে খুন না করে ওর এই আজকের রাতেরই কাজ ধরো আমরা নষ্ট করে দিই, তাহলে লোকালয়ে যেতে পারবে না। ও তো এখন জিন হয়ে গেছে, ও জিনের ক্ষমতা পেয়ে গেছে। এবং এই জিনের ক্ষমতা পেয়ে যাওয়ার কারণে, মানে আমি আপনাদেরকে বলার জন্য বোঝাচ্ছি যে সে জিন হয় নাই, মানে ক্ষমতার কারণে এখন তার অবস্থা আর কি এরকম। তো আমি তখন কিন্তু তারকে বলছিলাম যে দেখো, ও এখন জিন হয়ে গেছে, ও এখন চাইলেই দিনের বেলা ছুটতে পারবে না। এই জন্যই তো সে এখানে অপেক্ষা করছে। তার এই 2টো রাত আরো কাটানো জরুরি। ওকে যদি এখনই আমরা অ্যাটাক করি আর ওকে যদি রাতের কাজই যদি ওর বিঘ্ন ঘটিয়ে দিই, ব্যাস ও এমনি মরে যাবে। ও এমনি ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হবে, কারণ ওকে জঙ্গলে থাকতে হবে। আর ওর শরীর ঠিকই দেখবে যে মানে জঙ্গলের পশু ওর শরীর খুঁটে খুঁটে খাবে। দেখুন তো তারা আমাকে কি বললো জানেন? দেখুন তো তারা বললো, গুলজার তোমাকে এই কথা বলেনি? যে কথা আমি বলতে যাচ্ছি তোমাকে এখন, সেটা শোনো।
ওজা যেহেতু বলেনি আমি বলে দিই, আবু আব্বাস তোমার ব্যাপারেও জানে। কারণ ওই জঙ্গলের সীমানা আমি তো খুঁজে বের করেছি, কিন্তু আমি তো জানি না সে কোথায়। ওই সময় সে জেনে গেছে আমাদের ব্যাপারে। কারণ যখন আমি ওই জঙ্গলের সীমানায় প্রবেশ করেছিলাম এক কদম দিয়ে, আমি এক ধরনের ইভল শক্তির উৎস টের পাচ্ছিলাম এই জঙ্গলের ভিতরে, যে ইভল শক্তিটা বাতাসে ভাসমান, এবং সেই বাতাসে ভাসমান ইভল শক্তির নজর আমার দিকে, সেটা তখন আমি টের পাচ্ছিলাম। আমি তোমাকে ইনফর্ম করে রাখতে চাই, আবু আব্বাস ওর খেল খতম হবে আজ রাতেই। আমি তখন ওকে কিছু বলার আগে ও ওই জায়গাটা থেকে সরে গেল, কিন্তু আমার কাছে ছিল লোকেশন অনেক আগে থেকে যে কোন জায়গায় যেতে হবে, এবং রাতের ওই সময় সেটা সম্ভব না, এটা আমিও জানি, এটা দিগন্ত তারাও জানত। ইচ্ছে ছিল যে তখনই রওনা দিই, মানে একদম পুরোপুরি প্রস্তুতি ছিল, যে প্রস্তুতির অংশটা এমনভাবে ছিল যে না আমরা এখনই চলে যাব। কিন্তু পরবর্তীতে আমি পিছু নেই, কারণ আমার কেমন জানি শরীর থেকে শক্তিহীন একটা অনুভূতি আসছিল। আমরা অনেক সময় হয় না যে উঠতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগে, ক্লান্তি বোধ হয়, নড়াচড়া করতে পারি না, প্রচণ্ড ঘুম আসে, আমার তখন এরকম লাগতে শুরু করে। এবার আমি এখন জানি কেন আমার ওই সময় এরকম লাগছিল। আবু আব্বাস, দেখুন তো তারা বলেছে না যে আবু আব্বাস জানে সব এখন, কারণ সে এখন দুটো দেখতে পায়, তার কাছে ইনফরমেশন আছে। আবু আব্বাস চেয়েছিল আমার সাথে কথা বলতে, কিন্তু সেটা তো আর সেই জঙ্গলে সম্ভব না। এই যে আমার ঘুম ঘুম লাগা, এই সমস্ত কিছু কিন্তু আবু আব্বাসের ইশারা। একজন মানুষে যে রক্ত আদান প্রদানের মাধ্যমে যে ক্ষমতাটা নিজের ভেতরে নিয়েছে, সেই ক্ষমতার চাপে হোক, জোরে হোক, অথবা ভারে হোক, সে আমাকে ইঙ্গিত দিতে চায়, সে আমার সাথে কথা বলতে চায় দূরে বসে। তখন বুঝতাম না, এখন বুঝি। সেদিন আমি বুঝতে পারিনি। যেহেতু ক্লান্তি লাগছিল, ফিরে এলাম। আসার পথে অনেক চিন্তা করেছি, অনেক। আমি আমার সামনে কখনো এমন কোনো ঘটনা ঘটতে দিতে পারি না, আর আমি এরকম কেউ না যে এরকম কোনো ঘটনা আমার সামনে ঘটিয়ে ফেলবে আর আমি তা জেনেও চুপ থাকবো, তা আমার পক্ষে সম্ভব না। আমি কোনোভাবে চেয়েছিলাম যে ইনফরমেশনটা বাইরে বলে দিতে, যে দিগন্ত তারা ইন্টেনশন প্রচণ্ড একদম ক্লিয়ার। সে প্রচণ্ডভাবে চায় ওকে শেষ করে ফেলতে। যদি ইনফরমেশন ওর কাছে আগে আগে পৌঁছে যায়, তাহলে ও দিগন্ত তার সাথে মারামারি করুক, কাটাকাটি করুক, তখনকার যা হিসাব তখন, কিন্তু আমি সেখানে থাকবো না। আমি অনেক কিছু মাথার ভিতরে ঘুরছিল। একজন মানুষের মাথার ভিতরে যখন ঘুরবে এমন কথা, আবু আব্বাস তার জিন না, সেটা জলজান্ত মানুষ। তো ডিসিশন তখন নেওয়ার ক্ষেত্রে নবস এবং কারিনের যেই প্রভোকেশন, সেটা দেখা দিতে শুরু করলো। আমার তো এখানে ডিসিশন নেওয়ার কোনো কিছু নেই, আমি শুধু খুঁজে বের করে দিয়ে বলতে পারি যে আমার চোখের সামনে কেউ কোনো কিছু করবে না, যা করার তোমরা করে দিও, কিন্তু আমাকে এখান থেকে বের করে দাও। তখনও সেটা সম্ভব, কিন্তু ওই নবস আর কারিনের যে প্রভোকেশন, সেই প্রভোকেশন আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছিল, যে দিকটা হচ্ছে মানে হঠাৎই নিজের ভেতরে একটা অনুভূতি আসা যে না, দিগন্ত তারাকে আমাকে বাধা দিতে হবে, সে রং কাজ করছে। কিন্তু এটা রং না, এটা ভুল না। আপনাকে থ্রেট থামাতে হবে, থ্রেট না থামালে সেই থ্রেট আরো চারজনে জান নিয়ে নেবে। বলা সহজ, হুকুম দেওয়া সহজ না। আমার জায়গায় অন্য কেউ হলেও এই হুকুম দিতে পারবে না, এই এই সিদ্ধান্ত নিতে পারবে না। তো আমি বাড়িতে এলাম। তো বাড়িতে আসার পরে মানে রাতের বেলা তো ঘুমাতে ঘুমাতে অনেক দেরি। আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে যখন বসে রয়েছি, সামনে জানলাটা কিন্তু বিশাল বড়, ছোটোখাটো নয়, পুরোনো সময়কার ওই বড় জানালা, মানে ওই প্রচুর আলো আসে জানালা দিয়ে দিনের বেলা। 8টা বা 9টার মতো এটার কি বলে মানে
পার্ট জানালার এত বড়, এবং সবসময় মানে পশ্চিম দিকেই জানালাটা, এবং নামাজও পড়ি ওই দিকেই। এখন নামাজ পড়ার পরে যখন বসে রয়েছি চিন্তা করছি কোনো কিছু একটা, যেটা এখন খেয়াল হচ্ছে না, হুট করে আমার কেন জানি মনে হলো যে একটা কালো বিড়াল, আমার বাসায় একটা কালো কালো বিড়াল ওই সময় আসতো, মনে হলো যে কালো বিড়ালটা বসে আছে জানালার যে কপাটটা খোলা, একটা কপাট খোলা, ওই কপাটে এসে বসে রয়েছে মনে হলো। কিন্তু মানে সাথে সাথেই না শরীর ঝাঁকি দিল, আমার শরীর ঝাঁকি দিল। এবং কালো বিড়ালটা কিন্তু এমন না যে অন্য কোনো বিড়াল, এই বিড়ালকে আমি চিনি, এই বিড়ালকে অনেক আগে থেকে চিনি আমি। কিন্তু শরীর ঝাঁকি দেওয়ার পর ওর দিকে যখন তাকালাম, ওর চোখ এই আলোতে জল জল করার কথা না, ওর চোখ এখন জল জল করছে। মানে এই কালো বিড়ালের নজর দিয়ে আমাকে কেউ দেখছে এখন। এই বিড়ালটা সাধারণ একটা বিড়াল, ও এমন কোনো রূপ নয়, কিন্তু ওর চোখ ব্যবহার করে আমাকে দেখছে কে জানি, কে জানি কি। একটু সময় লাগে শুধুমাত্র আমার ধরতে। প্রথমে মনে হয়েছিল কেউ না কেউ হাইকমান্ডের কোনো কিছু, কারণ লাইফের উপর দিয়ে এত 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 ঝামেলা গেছে যে বলে বোঝানো সম্ভব না। ওই ভয় যেমন ছিল, ওই ভয়টা কাটিয়ে ওঠার আগে আগেই মাথার মধ্যে নামটা এলো একজনের, আবু আব্বাস। কারণ ও দূরে বসে দেখতে পায়। মাথার মধ্যে কথাটা খেলে গেল। খেলে যাওয়া মাত্র যখন আমি আবারও, মানে আমি ওর চোখের দিকে তাকাইনি, ও অন্য বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, এখন চোখের দিকে যখন তাকালাম তখন কিন্তু দেখতে পাচ্ছি যে চোখ জলজল করছে। আর মানে ওইখান থেকে দূর থেকে বসে সে যে আমাকে দেখছে, বিড়ালের মাথাটা একেবারে স্লো মোশনে একবার ডান দিকে আর একবার বাম দিকে কাত হলো, মানে বোঝালো যে সেও দেখতে পাচ্ছে আমাকে। আমি হাত দিয়ে ইশারা দিলাম, তুই কে, মানে হাত দিয়ে ইশারা দিলাম, মুখ দিয়ে না, হাত দিয়ে। যখন আমি হাত দিয়ে ইশারা দিলাম, রিজনটা এইটাই যে উত্তরটা আমি কোন দিক দিয়ে পাবো, আমি মুখ দিয়ে না বলে আমি অপেক্ষা করছি ওর উত্তরের। উত্তর আমি কিভাবে পাবো, কিভাবে শুনবো সেটা। এবং উত্তর আমি শুনতে পাই, কিন্তু বিড়াল তো কথা বলছে না। উত্তর আমি শুনতে পাই। উত্তরটা কিভাবে আসছে জানেন? যেটা আমি বুঝি এখন, যে আপনি একটা এসি ডাক্টের ভেতরে থাকেন, দূর থেকে কথা বলেন, সেই কথাটা একদম মানে একটা তরঙ্গের মতো, ওয়েভের মতো এসে বেরিয়ে আসবে। বিড়ালটার মুখ খোলা, জিহ্বাটা যে হ্যাঁ হ্যাঁ করে না, ওইভাবে বেরিয়ে আছে, এবং ওদিক থেকে হালকা করে শব্দটা আসছে। সে যে আমাকে দেখতে পাচ্ছে, সে সেটা আমাকে বলল, এবং সে আমাকে এটাও যা বলল যে সে তৈরি আছে, আমরা যে তার গলা কাটবো এই জন্য সে তৈরি রয়েছে। সে অপেক্ষা ছিল নাকি আজকে রাতেই আমরা যাব, এই অপেক্ষা সে ছিল, এবং এই অপেক্ষা থেকে 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 রাত তার প্রায় শেষ। কিন্তু আমাদের দেখা পায়নি দেখে সে এখন তালাশ করতে শুরু করেছে, এবং তালাশ করতে যে দেখতে পাচ্ছে আমি নাকি এখান থেকে বেরিয়ে হই নাই। সে আমার জন্য অপেক্ষায় রয়েছে, শুধু আমার জন্য নয়, সে এই জন্য অপেক্ষায় রয়েছে যে আমি থাকতে কিভাবে তাকে কেউ গলা কেটে মারতে পারে। এটা সে জানতে চায়, এটা সে নিজে ওই মৃত্যুর মুখোমুখি হয়ে তা দেখতে চায়। সে আমাকে এটাও বলে যে শক্তি তার কাছে রয়েছে, সেই শক্তি দিয়ে সে সব কিছু তছনছ করে দিতে পারে। এই জন্যই তো সে আমার কাছে পর্যন্ত পৌঁছে গেছে। সে যদি চায় একটা ফু দিয়ে দিতে পারে এই মুহূর্তে আমার উপরে, ওই ফুই যথেষ্ট আমার শরীরে এক ধরনের বাত ক্রিয়া দেখা দিতে এই মুহূর্তে, যে ওই বাত ক্রিয়ার কারণে আমি অর্ধেক প্যারালাইজড হয়ে যাব। কিন্তু সে আমাকে তখন বলছে যে সে এই বাত ক্রিয়াটা করাবে না, সে এই ফুটা পাঠাবে না, সে নিজে চায় যে আমরা যে তার গলা যাতে কাটি। এবং সে এটাও বলে দেয় ওইখান থেকে, সে জানে যে আমি কিছুই করব না, আমি যতখানি দরকার বাধা দেওয়ার ততখানি বাধা আমি দেব, কিন্তু সে কোনো কথা শুনবে না। সে ডিটারমাইন্ড, সে মারবেই তাকে। সে কে? দিগন্তের তারা। তো তার কথাগুলো শেষ হওয়ার পরে আরো অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো কথা আসছে না দেখে, মানে সাইলেন্স দেখে আমি বুড়ো আঙ্গুলটা একটু, মানে আমরা বুড়ো আঙ্গুল দিয়ে বলি না, ওকে, আমি ওকে ইশারা দিলাম ওকে, মানে বুঝলাম ঠিক আছে। এটা আমি এক্সপেক্ট করিনি।
এটা কেউই এক্সপেক্ট করবে না যে সে আসবে আর এইভাবে সে মানে একদম নতুনভাবে থ্রেড দিবে। কেবল ব্ল্যাক লিকুইডের পক্ষে পসিবল এরকম থ্রেড দেওয়া, কারণ সে সরাসরি আমার ফোনকে ব্যবহার করতে পারত। বিড়ালটা কিন্তু স্বাভাবিকভাবে নিচে নামলো এবং ওই আমার বাম দিকে এসে গা ঘেঁষতে শুরু করলো। এখন সে নর্মাল, তার চোখ জল করছে না। এই যে একটু আগে জল করেছিল, মানে কয়েক সেকেন্ড আগে। ওর উপর থেকে প্রভাবটা চলে গিয়েছিল কিভাবে আমি বলি। ও আমাদেরকে তাকিয়ে আছে না, একটা পুতুলের মতো না কন্ডিশন, ওর ও মুখটা খোলা, জিব্বাটা বেরিয়ে আছে, ল্যাক ল্যাক করছে। ও হাইটা মানে ব্যাপারটা ছিল এরকম, ও সম্ভবত হাই দিতে গিয়েছিল, ওইখানে আটকে গিয়েছিল। এখন ওর হাইটা কমপ্লিট করলো। ওর হাইটা কমপ্লিট করার সময় ও চোখ বন্ধ করেছে, স্বাভাবিকভাবে চোখ খুলেছে ও স্বাভাবিকভাবে, কিন্তু আমি এতক্ষণ করে আলো দেখতে পাচ্ছিলাম না। এরপরে ও নিচে নামে এবং আমার বাম হাতের পাশে এসে আমার কনুইতে নড়াচড়া করে সরে গেল। এটা একদম নতুন। ওই ঠিকানা মোতাবেক যে আমি যে পৌঁছাবো, সে পৌঁছানোর জায়গায় পৌঁছানোর পরে তখন পর্যন্ত দিন। এখন ম্যাপের একটা বড় সুবিধা হচ্ছে যে ম্যাপ আপনাকে হেল্প করে যে আপনি ওই এক্স্যাক্ট জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থাকে, দূরে কোথায় আপনি যে বুঝতে পারবেন সেই ব্যাপারে আপনি জানতে পারেন। তো ম্যাপের হেল্প নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছি আমি, তখন সময় কাটাতে হবে। মাগরিবের আজান দিয়েছে কিনা আমি যাই না, কিন্তু আমি যেইখানে ওইখানে কিন্তু আবছা অন্ধকার নেমেছে। মাগরিবের আজান আমার কানে আসে নাই। আমি ঘড়ি পর্যন্ত দেখি নাই, কারণ অন্যদিকে আমার খেয়াল ছিল। অন্যদিকে খেয়াল ছিল এই জন্যই যে আমার মাথার মধ্যে বিস্তর ধরনের জিনিসপত্র ঘোরাফেরা করছিল। আমি একবারেই বারবার ভুলে যাচ্ছিলাম, মানে একবারও আমার মনে আসতো না এই মানে আমি এইখানে কি করছি। প্রত্যেকবার আমার অন্যান্য চিন্তাগুলো আমার মাথার উপরে টেক ওভার নিয়ে নিত। ওই যে মানে কমে আসছে, মানে মনে করুন যে শীতের বিকেল যেরকম অন্ধকার না, এরকম। কিন্তু এটা মাগরিবের সময় পার হয়ে গেছে আর কি। অরিজিনালি দেখুন তো তারা তখন আমার কাছে আসে, এবং দেখুন তো তারা আমার কাছে আসে, তখন আমি ওকে বলি যে আমি কিন্তু সে আমার সাথে রাতে দেখা করেছে, সে এইভাবে আমার সাথে কথা বলেছে। দেখুন তো তারা তখন আমাকে ইশারা দিল যে সে চাইলে চলতে পারি। তা আমি এখন দিগন্ত তার সাথে যে চলবো, আমি দিগন্ত তারাকে বললাম, দেখো সবচেয়ে ভালো হয় তুমি আমার পাশে থেকো না, তুমি আমার উপরে থাকো, উপরে গাছপালার উপরে। তুমি আমাকে বলো ডান দিকে কত কদম, বাম দিকে কত কদম, তুমি আমাকে ওইভাবে ডাইরেক্ট করো। ও বুঝুক যে তুমি মাটির উপরে নাই। আমি এই জন্য জানি, বা আমার মন বলে, তুমি যদি উপরে থাকো ও তোমাকে ট্র্যাক করতে পারবে না, ও তোমাকে দেখবে না। আর আমি যদি হাঁটি, ও তো আমাকে দেখার জন্য বসে রয়েছে, তখন ওর নজর আমার উপরে থাকবে, তাহলে ও তোমার উপস্থিতি টের পাবে না। দেখুন তো তারা তখন আমাকে বলল, শুধু এইটা না, আরেকটা কাজ করা লাগবে। তো মাথা থেকে ওই হ্যাটটা যেটা, ওই হ্যাটটা আমার মাথায় পরায় দেয়। পরায় দিয়ে সে আমাকে বললো যে এবার সে ভাববে যে আমরা একসাথে দুজন। এ কথা বলার পূর্বে সে উপরে উঠে গেল, এবং ওর উপরে উঠাটা ছিল এরকম, হাতে যে লাঠিটা রয়েছে, মানে ওই যে ওয়াকিং স্টিক হয় না, ওই রকম স্পিয়ার না, কিন্তু এখন ওর সাথে ওই সময় ওয়াকিং স্টিকটা ছিল। তো আপনি ওইটা ধরলেন ছাতার মতো, এবং জাস্ট আপনি কয়েকটা ট্যাপ করে করে উপরে উঠে গেলেন। নিচে পায়ের কোনো মুভমেন্ট আমি দেখি নাই, কারণ কোনো পাই দেখি নাই আমি। ও উপরে উঠে গেছে, এখন ও আমাকে গাইড করে। কিছু সময় পরে আমি এমন একটা কিছুর উপরে পা দিলাম, দেওয়ার পর পরে আমার মন বলে উঠলো এই জিনিসটা এখানে রাখা হয়েছে আমার জন্য। এবং ওই এক্স্যাক্ট টাইমে দেখুন তো তারাও বললো, তোমার পায়ের নিচে যে জিনিসটা পড়েছে এটা তোমার জন্য রাখা, কিন্তু আমি তোমাকে বলি এটা ধরার চেষ্টা করো না, এটাকে ইগনোর করো। আমি বললাম কেন? সে বললো এটা একটা বাচ্চার হাত, আশপাশে কবর রয়েছে প্রচুর, ওর এই কবরের প্রয়োজন, ও এখন এগুলো ব্যবহার করে তোমাকে আরো বেশি বিরক্ত করার চেষ্টা করবে, তুমি তাকিও না। আমার পায়ের নিচে যে জিনিসটাকে আমি অনুভব করতে পারছি, ওটাকে তার শুধু অনুভব করতে পারছি একটা স্ট্রাকচার হিসেবে, বা একটা কোনো কিছুর
উপরে পা রাখার মতো অনুভূতি হিসেবে। কিন্তু ওইটা যে একটা বাচ্চার হাতের একটা হার, এটা তো আমি কখনো জানতে পারবো না উপর থেকে যদি কেউ না বলে আমাকে, বা পাশ থেকে। দিগন্তে তারা আমাকে বলল, আবু আব্বাস কিন্তু তোমার আশপাশে। অর্থাৎ আমরা আবু আব্বাসকে খুঁজতে যাচ্ছিলাম, আর আবু আব্বাসই উল্টো আমাদের আশপাশে। এবং ওই সময় দিগন্ত তারা আমাকে বলল, আজও বাঁচবে না কিন্তু, আমি বলে দিলাম। ঠিক ওই সময় আমার কি জানি হলো, আমি সাথে সাথে চিৎকার করে বললাম যে আমি এই জায়গায় থাকতে তুমি এই কাজ করতে পারবে না। এবং আমি ওকে তখন বলে দিলাম একটা শব্দ। একটা মানুষ যে জঙ্গলের ভেতরে হাঁটছে সেটা শুনতে পাবেন। আগামী ৮ ঘন্টা একটা নাটক হলো। সে নাটকটা হচ্ছে শুধু পদধ্বনি শুনতে পাওয়া। আমি চড়ি বা আমি নড়াচড়া করি, আর অন্য দিক থেকে যে নড়াচড়া করে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, কখনো কিছুটা দূরে, কখনো একটু কাছে, আবার কিছুটা দূরে। সে বারবার কাছে আসছিল, সরে যাচ্ছিল, কাছে আসছিল, সরে যাচ্ছিল। এই কথা কিন্তু দিগন্ত তার আমাকে বারবার বলেছে। এবং সে এতটা অস্থির হয়ে উঠেছিল, এতটা অস্থির, সে যেই কোনো মূল্যে ওর ঘাড় মটকানোর চিন্তা ভাবনা করছিল। তখন একটা সময় এরকম এলো, দিগন্ত তারা আমাকে বলল, সে এবার তোমার থেকে দূরে সরে যাচ্ছে, কারণ তার নেশা জেগে উঠেছে। আমি বললাম, কিসের নেশা? সে আমাকে বলল, তুমি কাছে গেলে জানতে পারবে। এর আগে তুমি আমাকে জিজ্ঞেস করো না। আর আমি চাই তুমি জানো, আর আমি চাই তুমি দেখো। তখন সে আমাকে ওইভাবে গাইড করতে শুরু করলো, ডানে বামে, কোন দিকে কত কদম, এভাবে সে আমাকে গাইড করতে শুরু করলো। একটা জায়গায় এসে যে পৌঁছালাম, যে জায়গাটা কাছাকাছি আসার পরে দিগন্ত তারা আমাকে বলেছিল, ওই মৃত ব্যক্তি তোমার কাছ থেকে 18 হাত সামনে, কিছুটা হালকা ডান দিকে। এই কথাটা সে যখন আমাকে বললো, তখন আমি বুঝতে পারলাম যে আমার নাক বরাবর এবং ডান বরাবর, হাতের একদম মাঝ বরাবর এই অংশের দিকে সে 18 হাত হাঁটলে আমি তাকে পাবো। কিন্তু আমার চারপাশে তখন অন্ধকার, অন্ধকার। এবং আমি না ওই ধুমধুম পা দিচ্ছি না কিন্তু ভুলেও। ওই যে সে আমাকে যখন বলছে 18 কদম হাঁটতে, ওই যে আমি একটা কদম দিচ্ছি, মানে চারপাশে আগে বুঝে নিচ্ছি জিনিসটা কি রয়েছে এখানে। মানে পা উঁচু করে, পা নাড়িয়ে, উঁচু রয়েছে না পাতা রয়েছে না কি রয়েছে সেটা বুঝে তারপরে পায়ের পাতা ওই মাটির উপরে রাখতাম, মানে কদমটা দিতাম। ওই রকম করে করে যখন আমি কিছুটা কাছে গেলাম, তখন আমি আলোর প্রথম সোর্সটা দেখতে পেলাম। একটা আলো, আগুনের আলো। এবং ওইখান থেকে আমার নাম নিয়ে সে কথা বলছে, আবু আব্বাস। এবং আবু আব্বাস ওখান থেকে আমাকে বলছিল, আমাকে খুন করার জন্য এত দূর থেকে এখানে চলে আসছেন? আমার রক্তের কি এতই দাম আপনাদের কাছে? সবসময় শুনি আমাদের নাকি কোনো দাম নাই, সবসময় শুনি আমাদের রক্তের কোনো মূল্য নাই, সবসময় শুনি আমাদেরকে নাকি উঠায় নিয়ে আমাদের কঙ্কাল দিয়ে তন্ত্র করে, সবসময় শুনি আমাদের ভেতরের জিনিসপত্রগুলো খেয়ে খেয়ে নিজেদের রোগ নাকি তারা সারায়। সবসময় শুনি কিন্তু কখনো দেখি নাই, কিন্তু এইবার আমি দেখতে পাই। আর আপনি দেখবেন না? কাছে আসেন, দেখেন, দেখেন আমি কি করি। এই কথাগুলো সে আমাকে যখন বলছে, তখন সে আমাকে দেখে নাই, কিন্তু আমি তাকে তো খুব কাছে এখন। এই জিনিসটা কিন্তু একটা ডার্ক টার্ন নিতে যাচ্ছে এখন। আশপাশের দিগন্তে তারা কোনো হদিস নাই। হুট করে সে এমনভাবে গায়েব যে এখান থেকে সে সম্ভবত 200 কিলোমিটার দূরে চলে গিয়েছে মুহূর্তের ভিতরে। মানে আমি ওইখানে ডিরেক্ট একা, তার কোনো অস্তিত্ব নেই। আমি জানি না কেন। এবং এটার কনফার্মেশন আমি পেলাম, কিন্তু ওই যে সে দূরে বসে থেকে আবু আব্বাস কথা বলছে, ওর যে দূর থেকে ভেসে আসা কথা, সে কথার ভিতরে আমি শুনতে পাচ্ছিলাম, পক্ষী উড়াল দিয়া গেল 20 ক্রোশ দূরে। সে বলেছে 20 ক্রোশ, মানে যে ক্রোশের যে হিসাব। কিন্তু আমার আর কি মনে হলো যে দিগন্তে তারা 200-300 কিলোমিটার দূরে চলে গেছে।
মানে সেটা আমি কিভাবে জানি বুঝি। তখন আমি ওইখানে একদম ঠায় দাঁড়িয়ে রয়েছে। আবু আব্বাস বলল, আসেন না, আসেন, মেজবান করব, আসেন। আমার মেজবানের জন্যই তো আসছেন, তো মেজবানে খাবেন না? আসেন, আপনি আমার মেহমান, আপনি হচ্ছেন আমার মেহমান। তো উপায় নেই, ওই আলো ফলো করে আর বাকি কদমগুলো দিয়ে যখন আমি কিছুটা দূরে দাঁড়ালাম, এবার আলোটা ওই যে জঙ্গলের প্রচুর ঘন জঙ্গল, তো ওই ফাঁক ফোকর দিয়ে একটু আলোর অবস্থা বোঝা যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে সামনের দিকে এই ঘন জঙ্গলের অপোজিট পাশটা একটু খোলা। এটা অনেকটা এরকম যে মাটির রাস্তা চলে গেছে, চারপাশের জঙ্গলের মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গেছে, জায়গাটার কি এরকম। এবং সেখানে একজন লোক বসা, আমার যেতে বড় জোর 5 বছর বা 8 বছর সে বড় হবে, কিন্তু তার ধরনটা কিছুটা আদিবাসী এরকম, মানে পুরোপুরি না, কিছুটা। এবং সে মাটিতে বসে রয়েছে, মাটিতে বসে রয়েছে। তার প্যান্ট, যেটা আমি দেখলাম যে যে ধরনের কাপড় চোপড় আমরা পরি, শার্ট প্যান্ট ওই রকম, সে মাটিতে বসে রয়েছে ধ্যানের মতো কন্ডিশনে। আমি যেহেতু, সে এখন আমাকে দেখতে পাচ্ছে, তা আমি তো কি করব বুঝে উঠতে পারছিলাম না, কি জিজ্ঞেস করব। তার আগে সে আমাকে বলে বসলো, পাখি যে উড়াল দিছে, আপনি জানেন? পাখি উড়াল দিছে জব করার ওই সোরা আনবার লেগা। সে জব করার জন্য সোরা আনতে গেছে। পাখি আজকে আপনার কথা শুনবে না, পাখি এইখানে আমাকে জবাই করবে, কিন্তু আপনার সামনে করবে না। আসেন, বসেন, আপনাকে বলি আমি কেন এমন করলাম। ওর কথা, ওই কথা ফলো করে যে আমি ওর পাশে যে বসবো, তার আগে সে নিজে থেকে বলল, পাখি উড়াল দিয়ে আসতেছে। মানে সে এমনভাবে কথাটা বললো যেন সে দিগন্ত তারার প্রেজেন্স টের পাচ্ছে। ওই একই প্রেজেন্স আমিও টের পাচ্ছি। এবং আমি দাঁড়ানো মধ্যবর্তী অঞ্চলে সেই ব্যক্তি আবু আব্বাস, আর ওই পাশে দিগন্তের তারা, সে তখন এখানে চলে এসছে। দিগন্তের তারা আমাকে শুধু বুঝালো যাতে আমি তার দিকে আসি। তা আমি ঘুরে যাচ্ছিলাম ডান দিক দিয়ে, আবু আব্বাসের দিকে আমার নজর যায়। আবু আব্বাস শার্ট এবং প্যান্ট পরা একটা মানুষ, আমার সাথে কয়েক বছরের বড়, এবং সে বসে রয়েছে, তার সামনে একটা কুপি বাতি জ্বলছে। ওই কুপি বাতির তেল আমাকে বলেছিল একজন, কে জানি বলেছিল এইখানে ফ্যাস ফ্যাসে একটা গলায়, যে তার শরীরের তেল এটা। কার শরীরের তেল আমি জানি না। অনেক সময় ওরা অনেক কথা বলে, এই কথাগুলো হিম ধরার মতো, কিন্তু তারপরও শুনতে হয়। আমি ঘুরে দিগন্ত তারার কাছে যাই। আবু আব্বাসের সামনে দিগন্ত তারা এমনভাবে বসে রয়েছে এখন, যে একদম হুবহু দেখতে পাচ্ছেন একটু হলেও। সে বসে রয়েছে এবং তার হাতে একটা ছুরি, ওই একটা হাতে। সে নিজেই সে প্রশ্নটা করলো, যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, তা হচ্ছে কেন। দিগন্ত তারা তাকে জিজ্ঞেস করেছিল কেন ওই ছুরিটা নড়াচড়া করছে, চকমকি করছে রীতিমতো। আবু আব্বাস বলল, আমার গলা কাটবার জন্য এত বড় হাতিয়ার লাগে? এর চেয়ে তো ছোট হাতিয়ার দিয়ে তো আমার গলা কাটা যায়। গলা কাটা লাগে? গলা তো চাইলে মটকে দেওয়া যায়, তাই না? আপনি শক্তিতে আমার সাথে পারবেন না, তারপরও আমার গলা কাটার জন্য এত বড় একটা ছোরা নিয়ে আসলেন। শক্তিতে পারবেন না জানেন? মরা মানুষের সাথে শক্তিতে পারা যায়? সে তো মরা মানুষ, তার সাথে আর জোর কিসের?
তার শক্তি তার কাছেই রয়ে গেল। তার শক্তি আর কে ব্যবহার করে? কেউ আছে ব্যবহার করার? এই জন্য আমার সাথে আপনি পারবেন না। আমি তো মরেই গেছি। আজকে আমাকে একদম মেরা ফেলানোর জন্য ব্যবস্থা করছেন। দেখুন তো তারা আর যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, কারণ আমার কানে আবু আব্বাসের কথা আসলেও আমি তাকিয়ে আছি ওর দিকে। মাটিতে বসে রয়েছে। মেঠো পথ, বোঝা যায় যে এটা মেঠো পথ, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসার রাস্তা। সে বাম দিকে বসে রয়েছে, তার হাতে ছুরিটা। সে ওইটা বারবার এমনভাবে নাড়াচ্ছে যেন ওইটার ঝলকটা অন্য সবাই যাতে দেখতে পায়। সেই ঝলকটা কাকে দেখাচ্ছে? আমাকেই তো। আমি সাথে সাথে সেই জন্য জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এটা দেখাচ্ছ কেন বারবার? সে আমাকে বলল, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আমি বললাম যে আমি কোথাও যাচ্ছি না, কিন্তু তুমি আমাকে বলো তো, যে কথা তোমার আমার সাথে হয়েছিল সেই জিনিসটা কি তুমি এখানে পালন করবে এখন? তুমি কি চাও যে তাকে খুন করে ফেলতে আর আমাকে এখান থেকে তুমি সরিয়ে দিতে চাও? দেখুন তো তারা তখন বলল, আমাদের ভেতরে কথা তো এমনটাই ছিল। আমি দিগন্ত তারাকে বললাম, কবে থেকে কেমন জানি তুমি হয়ে যাচ্ছ ধীরে ধীরে, মনে হয় আমার এমন কেন লাগে যে তুমি কথা শুনতে চাও না এখন আর? যখন আমি কথাটা বললাম যে সে কথা এখন আর শুনতে চায় না, ওই সময় সে আমাকে উত্তর দিল, আমি তো শুনে এসছি সব সময়, এবার একবার আমার কথা শুনলে কি হয়? কোনো কিছু তো পরিবর্তন ঘটে না। একবার আমার কথা শুনে যদি পরিবর্তন ঘটতে পারে, তাহলে শুনে দেখা কি উচিত না? আমি পাল্টা উত্তরটা না আশা করিনি। সেই পাল্টা উত্তরটা আমাকে দিল। আমি তখন তাকে বললাম যে তুমি কি ওকে ডেসপারেট মারার জন্য? গুজার কি বলেছিল তোমার মনে নেই? গুজা বলেছিল যে যদি আজকে রাতের এই জায়গা ভঙ্গ করে দিই, ও এমনি শেষ হয়ে যাবে। ওর দেখো পুরো ড্রাগ এডিক্টেডের মতো, ও তাকা দেখো ওর দিকে। ওর ভেতরে নেশা এখন। ও মানুষ, ও তো বদলায় যাচ্ছে। ও তো দিন দুনিয়ায় স্বাদ ওখানে পাচ্ছে না, সে স্বাদ পাচ্ছে ব্রেনলেসদের মতো। দেখো ওর এখন রক্ত মাংসের স্বাদ। ওকে সমাজের মাঝখানে ছেড়া দিল, ওর পিটায় মারায় ফেলবে। ও এমনি শেষ, ও ডুম। শুধু আজকের রাতটা যদি ওরা শেষ করে দাও, তাইলে তো শেষ। মারার দরকার কি? তখন সে আমাকে বলল, তুমি তুমি একটা ডেড বডিকে ক্যারি করার জন্য, ওই ডেড বডি যেহেতু পানির নিচে, তাও তখন ওইটা পুরোপুরি হাত পা পায়নি। সেই ভ্রূণটাকে তুমি মাটি দেওয়ার জন্য কতজনকে তুমি আটকে ফেলা দেওয়ার মতো অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল, মনে পড়ে তোমার? আমি সেখানে ছিলাম, কোনো কথা বলিনি, কোনো কথা বলা দরকারও মনে করিনি, কারণ তুমি যে ডিসিশন নিয়েছিলে সেটা সঠিক। সেদিন যখন ওই লোকগুলো আটকে গেছে, তখনও তারা তোমার জেদের প্রতি আটকে যায়নি। তোমার জেদের কারণে তো আটকে ছিল। তুমি সব কিছু ডিক্টেট করেছিলে, হ্যাঁ তাই না? কিন্তু আমি তোমার পাশে ছিলাম সব সময়ের মতো। আর এই একবার যে সময় আমি বলি, এই একবারের সময় তুমি থাকতে চাও না। আমি ওকে উত্তর দিলাম যে আমি তো থাকছি, আমি তো যাচ্ছি না, আমি তো এই জায়গায় আসলাম। ওকে খোঁজার কথা ছিল, দেখো ইজিলি পেয়ে গেছি আমরা, আমার মেহনত করার দরকার নেই। তুমি যা মন চায় তা করো, তুমি আমাকে এখান থেকে সত্য দাও, তুমি আমাকে এখান থেকে রাস্তা দেখো, আমি এখান থেকে সরে যাই। ও আমাদেরকে এমনভাবে তাকালো যেন ও চায় আমি এখানে থাকি। ও ওর চাহনি দিয়ে বুঝিয়ে দিল যে ও চায় না আমি এখান থেকে যাই, ও চায় আমি এখানে থাকি, ও চায় আমি দেখি আবু আব্বাস মরুক। কিন্তু কেন? আমি এতটা এতটা প্রস্তুত হয়ে পড়েছি এবং আমার হাত পা কাঁপতে শুরু করেছে, কারণ কারণ আপনি একটা মানুষকে মারবেন। একটা মানুষকে মারবেন তো, তাই না? মারবেন মানে কি সে তাকে পিটিয়ে আধমরা করবেন? না, আপনি তাকে একেবারে শেষই করে দেবেন দুনিয়া থেকে। আমি তো অপরাধী নই, আমি সাধারণ মানুষ।
আমার মধ্যে অপরাধবোধ কাজ করে, তার মানে এই নয় যে আমি সেই অপরাধবোধের ঠেলায় পড়ে দৌড়ে যেয়ে কারো মাথাটা কোপ মেরে দেবো। ওটা তো সলিউশন না, ওটা তো আলটিমেট সলিউশন না। আলটিমেট সলিউশন কোন জায়গায়, কোনটা কোনভাবে কীভাবে হবে সেটাও আমি যাই না। আমি ওই কথা ওকে বললাম, ও কোনো কথারই উত্তর দিচ্ছে না। তা আবু আব্বাস যে এই মুহূর্তে ভয় পাচ্ছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম, কারণ দেখুন তো তারা আবু আব্বাসের দিকে তাকিয়ে রয়েছে। আর ওই একটা মুহূর্তে না, এদের দুজনের চোখের দিকে আমার নজর যায়। আবু আব্বাসের চোখও জল জল করছে, আর দিগন্ত তারারও। এ তো জিন, জিন দেখে দিগন্ত তারটা জল জল করে, কিন্তু আবু আব্বাস মানে ক্ষমতা কি আসলেই এরকম করতে পারে তা আমি জানি না, আমি এখনো জানি না। ক্ষমতা পেলে কি এমন অবস্থা হয় নাকি? তখন দিগন্ত তারা আবু আব্বাসকে বলল, ওই ছালাটা সরিয়ে তো ব্লেডটা দেখাতো। তারপর সে আমাকে বলে, আলো ও প্লেটের দিকে তাকিও। সে উঠে দাঁড়িয়ে আমার হাতের ছুরিটা দিয়ে দিল এবং ধীরে ধীরে সে এগিয়ে গেল আবু আব্বাসের দিকে। আবু আব্বাস ওই সময় পর্যন্ত প্লেটের উপর থেকে কোনো ছালা বা কোনো কিছু সরায়, কিন্তু যখন দিগন্ত তার ওর দিকে আগাতে শুরু করলো, সে ওই সময় প্লেটের উপর থেকে ওই ছালাটা সরিয়ে ফেলে এবং প্লেটের উপরে কয়েকটা অর্গান, এই অর্গান কবরের ভেতর থেকে লাশের অংশ থেকে সরানো। আমি বুঝি আমি কিডনিটাকে তো অন্তত অন্ধকারের ভেতরে চিনব। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই এই জিনিস পেলি কই? সে সাথে সাথে বলল, চারিপাশে তাকিয়ে দেখেন, কবরের উপরেই তো তারা। কত মানুষকে এইখানে আইনা কবর দিয়ে ফেলায় রাখছে যুদ্ধের পর থেকে, জানেন আপনারা? এইখানে কত মানুষের লাশ পড়ে আছে আশপাশে, বলতে পারবেন? ওই যে যে রাস্তা দিয়ে আসছেন, গাড়িতে করে আসে, ভেতরে নিয়ে না ফেলে দিয়ে চলে যায় লাশগুলা। বেশি দূরে না, একটু সামনের দিকে যান, একটু সামনের দিকে গেলেই তো আপনি একটা কঙ্কাল দেখতে পাবেন। বেশি কিছু দেখবেন না, মাথার খুলিটা পুরোপুরি পাবেন, বুকের হাড় কয়টা পাবেন, ঠ্যাংগুলো চলে গেছে, হাতগুলো চলে গেছে দূরে, হয়তো পাতার ভেতরে খুঁজে পেতে পারেন। এই জায়গা মানুষের না, আর আপনি মানুষ এই জায়গায় আসছেন, এই জায়গা ভালো লাগবে আপনার? আর আমি তো নিঃশেষ হয়ে গেছি, আমার তো কিছুই নাই। এবার সে প্লেটের দিকে তাকায় বলে, এগুলাই আমার খানা, এগুলাই আমার স্বাদ, লোকালয় আমার জন্য কিচ্ছু আর নাই, আমি আর লোকালয়ে যাই কোনো কিছু পাবো না। ঠিক ওই সময় আমি খেয়াল করলাম, এই এতক্ষণ দিগন্ত তারা হেঁটে গিয়েছিল, ওই হেঁটে যাওয়া অবস্থাটা আমি আর দেখিনি। হঠাৎ করে দেখলাম যে ওর পেছনের দিকে দিগন্তের তারা ওকে ওর ঘাড়ের ওয়েটে তুলেছে। আমি আবারও বলি, ওর ঘাড়ের ওয়েটে ওকে তুলেছে, মানে ওকে ওর ঘাড়ে ধরেই ওকে তুলেছে, মানে মাটি থেকে উপর দিকে তুলেছে। এবং এটা ওই মুহূর্ত, যে মুহূর্তটা আমাকে মনে করে দেওয়া, যখন বেজোস আমার থুতনি ধরে আমাকে তুলে ফেলেছিল, আমার সমস্ত ওজন আমার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল, যার কারণে আমার ঘাড়ে ইনজুরি হয়ে গিয়েছিল ওই সময়। ওর ওই অবস্থাটাই হলো, আমি বুঝতে পারছি যখন ওর ঘাড় ধরে ওকে তুলেছে, ওর ঘাড়ে ইনজুরি হয়ে গেছে ওই ওই এক্স্যাক্ট সময়। কারণ ওকে যখন ফেলে দেয় নিচে, আমি যেভাবে দাপাচ্ছিলাম ব্যথায়, কারণ আমি মাথা নাড়াতে পারছিলাম না ওই সময়, মাথাটা স্টাক হয়ে গিয়েছিল আমার, আর আমি যে অবস্থায় পড়ে গিয়েছিলাম ওই অবস্থা আমার ঘাড় ফুলে উঠেছিল রীতিমতো। আবু আব্বাস যখন মাটির উপরে পড়লো, ও ওইভাবে স্টাক হয়ে গেল, ঠিক যেভাবে আমি স্টাক হয়ে গিয়েছিলাম, আর ওর গলা ফুলে উঠেছে মারাত্মকভাবে। আমি দিগন্ত তারাকে বলতে যাচ্ছিলাম যে, কি করতে যাচ্ছ? ও হাত তোলার কারণে আমি আসতে পারছিলাম না, দিগন্ত তারা নিচে বসলো, বসে ওই থালাটার মতো জিনিসটা উঠালো, ওই জিনিসগুলো সে দেখলো, দেখার পরে সেগুলো মাটির উপর ফেলে দিল। থালাটা যখন সে সশব্দে মাটির উপরে ফেলে দিল, ওই পুরো জঙ্গলের ভেতরে ওই শব্দটা একো হয়ে চারপাশ থেকে ঘুরে আসছিল।
দিগন্ত তারা ঠিক ওই সময় এমন একটা জিনিস লক্ষ্য করলো যে জিনিসটা আমি এক্সপেক্টই করি নাই। আবু আব্বাস বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মানে মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুকে সবাই ভয় পায়। দিগন্ত তারা আমার দিকে এগিয়ে আসলো। এবার ঠিক ওই সময় আমার পা পুরোপুরি টলটল করছে, মানে আমি আমি জোর হারিয়ে ফেলছি রীতিমতো। নিজের ভেতরে ভয়ও কাজ করছে, শক্তিও পাচ্ছি না, অনেক কিছু একই সময় ঘটনা ঘটছে আমার। দিগন্ত তারা আমার কাছে এলো, সে আমার হাত থেকে ছুরিটা নিল, আবার সে বসলো। এবার সে বসলো এবং সে তাকিয়ে রয়েছে আবু আব্বাসের দিকে। সে আবু আব্বাসের দিকে তাকিয়ে বলে, কি রে, ভয় পাচ্ছিস? মরে যাওয়ার ভয়? তোর গলা কেটে তোর রক্ত বইয়ে দিব, সেই বয়ে যাওয়া রক্ত দেখে তুই আতঙ্কে মৃত্যুবোধ অনুভব করবি? এত সহজ? শুধুমাত্র 4 জনের ক্ষতি তুই করিস নি, 4 জনকে তুই দুনিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছিস, তাদের আত্মীয় স্বজনদের জীবন তুই ধ্বংস করে দিয়েছিস ওই 4 জনকে মেরে। এমনকি একটা নিষ্পাপ বাচ্চা। ওদিক থেকে আবু আব্বাস পাল্টা উত্তর দিল, আমি বলছি না আমি অনেক বেশি দূরে দেখতে পাই। তারপরে সে কোথালো কিছুক্ষণ, এরপরে সে এটাও বলল সে নাকি ওই শিশুর বা ওই বাচ্চার, ওর নাকি সে মানে ভবিষ্যতের কিছু অংশ দেখেছে, সে নাকি মারাত্মক খারাপ। তখন দিগন্ত তারা তাকে বলেছিল, সে মারাত্মক খারাপ না মারাত্মক সৎ তা তুই দেখলেই কি আর না দেখলেই কি? তোকে দেখতে হবেই বা কেন? তুই মানুষের ক্ষতি তো কম করিসনি, আর কত মানুষের ক্ষতি তুই করতে চাস? আর কতদিন তুই ক্ষতি করবি মানুষের? এইভাবে কতদিন তুই বাঁচবি? আমি বলেছি না আজকে তুই মরবি। তোমার মনে আছে আলো, আমি তোমাকে বলেছিলাম আব্বু আব্বাস আজ রাতে মারা যাবে, এইখানে তুই মরবি আবু আব্বাস, আমার চোখের সামনে, আমার চোখের সামনেই তুই মরবি। কিভাবে জানিস? যার কাছ থেকে তুই শক্তি বিনিময় করেছিস আমি তাকে নিয়ে আসব, তাকে আমি নিয়ে আসবো, আর তাকে আমি এখানে এনে ছেড়ে দিব আমার চোখের সামনে। সে নিজে তোর ঘাড়ে কামড় দিয়ে যতখানি রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে তুই ক্ষমতা পেয়েছিস তার চেয়ে বেশি রক্ত বের করে নিয়ে যাবে। যার সাথে এত ক্ষমতা চালাচালি করেছিস সে তোকে খাবে আজ। আমি তার আহ্লাদটা মেটাবো, তার আহ্লাদ। ভেবে দেখলাম যে কোন ব্যক্তির আহ্লাদ মেটালে সবচেয়ে বেশি ভালো, তোর না সে ম্যানিয়াকের। ভেবে দেখলাম এবং আমার মনে হলো ওই ম্যানিয়াকটাই যথেষ্ট। দিগন্ত তারা তখন আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, তুমি চাইলে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে একজন। আমি বললাম, কে? এই এক্সাক্ট মোমেন্টে আমি বুঝতে পারলাম যে দিগন্ত তারা এখন আর একা নয়, সে এখন পরওয়ানাদার। পরওয়ানাদারের অনেক সাথী থাকে, অনেক কর্মচারী থাকে। কতজন কর্মচারী এই মুহূর্তে আশপাশে রয়েছে তা আমি জানি না, কিন্তু আমি একটা বড় একটু বেশি আলো দেয় এমন একটা জোনাকি দেখতে পেলাম। এবং দিগন্ত তারা আমাকে বলল, এই জোনাকি তোমাকে রাস্তা দেখাবে। এবং এই কথা শেষ হওয়ার আগেই গাছের উপর থেকে বিকটভাবে শব্দ হয়ে কি জানি ধসে পড়ল। ওই ধসে পড়ার সময় আমার কানে একটা শব্দ আসছে, ওই শব্দ থেকেই আমি বুঝতে পারলাম এটা হচ্ছে গুলজার। কারণ সে বলছিল, মানে ওই শব্দটা আমার কানে এসেছিল, ভূতকাল থেকে ভূত ধরে এনেছি, আপনি দাঁড়ান। কথাটা আসছিল এরকম। তো সে যেই জায়গায় সে পড়ে রয়েছে আবু আব্বাস, আবু আব্বাসের পা যেই দিকে, সে ওই দিকের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে, ওর হাতে পুতুল। আবু আব্বাস বেরিয়ে আসে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বলে, তুই আমার উপস্থিতি তো পারবি না এমন করতে, আর তার উপস্থিতি তো তুই পারবি না। তুই মারতে চাস তুই মার, কিন্তু তুই কেন জানিছিস
উনি কখনো তা ভুলতে পারবে না। উনি যতবার হাঁটবে, উনি যতবার তোর সামনে আসবে, ততবার তার মনে পড়বে এই ভূতকালের ভূত যে তুই তার উপরে চাপিয়ে দিচ্ছিস আজ। সে কোনোদিন ভুলবে সেটা? তোকে যতবারই দেখবে ততবারই তুই সেই আজ রাতে কথা মনে করবে, তুই তার জানিস না। দিগন্তের তারা গুলজারের দিকে এমনভাবে তাকালো যেন গুলজারকে উড়িয়ে দেওয়া ওর জন্য একদম সহজ। কিন্তু তারপরে সে বলল, তাহলে এই কথাটা যে কাকে বলবে তুমি এখন? তুমি তুমি কাউকে যে বলবে যে আমি অনেক বেশি খারাপ? মানে সে আমাকে উদ্দেশ্য করে বলছিল। আমি কথাগুলো কোনো উত্তর দিচ্ছিলাম না তখন। আমি উত্তর দিচ্ছিলাম না দেখে দিগন্ত তারা বলল, তাহলে কি আমি আজ থেকে খারাপ? আমি এখন দুষ্ট হয়ে গেলাম? আমি বললাম, না, মানে তুমি এমন 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 কথা ভাবছো কেন? তোমার থাকার দরকার নেই। ঠিক আছে, এক কাজ করো, তুমি যাকে আনা তাকে এনে ছেড়ে দাও, বোঝা মোচা তা করুক, তুমি এখানে থেকো না। আমি বসে পড়েছিলাম ওর পায়ের কাছে একদম, কারণ ওইটা তো পা না, আমি বুঝতে পারছি ওইটা হাঁটুর মতো একটা রূপ। আমি ওকে বলছিলাম যে তুমি চলে আসো। দিগন্ত তারা আমাকে বলল, আমি পারবো না, ওকে মরতে হবে এইখানে, এবং আমি আশ্বস্ত হব তখন যখন ও মরবে এইখানে, এবং আমি আশ্বস্ত হব তখন যখন ওর আর কোনো নিঃশ্বাস পড়বে না। আমি আশ্বস্ত হব তখন যখন দেখবো ও আসলে মারা গেছে। আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, অন্তত ওর ব্যাপারে। তখন দিগন্ত তার এই কথা শোনার পরে আমার ভিতরে কেমন জানি লাগলো। ওদিকে ও কিন্তু মানে শব্দ করছে, ওর কিন্তু এখানে আর কথা বলার মতো উপায় নেই, কারণ আমি ওই কন্ডিশন পার করেছি। আমি জানি যে কি ভয়ঙ্কর অবস্থা হয়। পুরো গলা ফুলে যেয়ে মনে হয় যে আপনারই দম আটকে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, মানে আপনি নিজেই সাফোকেট হয়ে যাচ্ছেন। আমি দেখুন তো তাদেরকে ওইটাই বুঝালাম যে দেখো, ও কিন্তু এই অবস্থাতেও মারা যাবে, ও কিন্তু এই অবস্থাতেও মারা যাবে যদি ওকে সোজা না করে। ঠিক যেইভাবে আমির সাহেব আমাকে সোজা করেছিল, ঠিক যেইভাবে তোমাকে পানিতে ফেলে দেওয়ার পর আমার যে অবস্থা হয়েছিল, ওই অবস্থা আমির সাহেব আমাকে বাঁচিয়েছিল। আমি জানি কিভাবে ওকে যদি ওই অবস্থায় না নেওয়া, এখন ও মরে যাবে, এইটাও যথেষ্ট। কিন্তু আমি চাই না তুমি এখানে থাকো। আমি চাই না, আমি এটা ভাবি যে আমার চোখের সামনে সে চেয়েছিল একজনকে মারতে, আর সে তাকিয়ে তাকিয়ে দেখেছে তার মৃত্যু। আমি এটা হজম করতে পারবো না। দেখুন তো তারা কোনো মতে মানতে রাজি না। তার কথা হচ্ছে যে আবু আব্বাসকে এখানে মরতে হবে, কারণ এই যে ট্রান্সফিউশন যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। কিন্তু দিগন্ত তারার কথা হচ্ছে এই জঘন্য কাজ যখন সে করতে পারলো, তাহলে তার মৃত্যুটা হতে হবে তত রকমের ভয়ঙ্কর। নইলে নইলে কিছু জিনিসের হয়তো সে সমাধান আর কোনোদিন করতে পারবে না। অর্থাৎ দিগন্ত তারা সমস্যার সমাধানে ব্যস্ত। কিন্তু আমি চাচ্ছিলাম না এই দাগ তার গায়ে লাগুক আমার চোখের সামনে, কারণ আমি এখন কল্পনা করব সে যখনই আমার চোখের সামনে আসবে, আবু আব্বাসের চেহারা আমার চোখের সামনে ভাসবে। পুরোপুরি দেখি নেই, ওই আবছা যতটুকু দেখেছি ওই শরীরটা। গুলজার তখন তাকে কি জানি বললো সেটা আমার মনে নেই। দিগন্ত তারা মানে কি জানি করলো, গুলজার যে ছিটকে বললো সেটা আমার মনে আছে, সেটা আমার মনে আছে। দিগন্ত তারা উঠে দাঁড়ায় এবং সে আমাকে বলে যে সে আসছে এখানে। কে আসছে? সে ব্রেইনলেস। ওই একই সময় দূর থেকে গুলজার আমাকে বলছিল যে আমার এখানে থাকা একদম অনিরাপদ, মানে ওই ব্রেইনলেস এখানে আসলে ওই ব্রেইনলেসের কারণে এফেক্টেড আমি হতে পারি এখানে, কারণ ওই এন্টিটিকে আমি আজ পর্যন্ত দেখিই নাই, বা ওই এন্টিটি কি কি ডেঞ্জারাস জিনিস এটা বোঝার অ্যাবিলিটি আমার হয় নাই। মানে ওই ব্রেইনলেসের ছায়া পড়লেও সমস্যা, বড় ক্ষতি, এটা তো আমি বুঝলাম। একটা সময় যখন আমাকে দিগন্ত তারা প্রেশার দিতে শুরু করলো যে আমাকে এখান থেকে যেতে হবে, আমি হুট করে বাঁকা হয়ে গেলাম, কারণ ওই যে ইনফরমেশনটা গুলজার আমাকে দিল,
আমি হুট করে বাঁকা হয়ে বললাম যে, কেন যাওয়া লাগবে কেন? কাকে আনছে আমি তাকে একবার দেখি, তারপরে আমি এখান থেকে চলে যাই। তখন দিগন্ত তারা কিন্তু অস্থির হয়ে উঠেছে, কারণ ওই যে ক্রুজারের কথা, এটা সত্যি, মানে এর হাওয়া বাতাস লাগলেও কিন্তু আমার জন্য অনেক বড় বিপদ। ঠিক ওই সময় তারা তো এসে পৌঁছে গেছে। যেই পৌঁছাক, মানে প্রচন্ড উত্তাপ, হুট করে মানে একটা গরম বাতাস। দিগন্ত তারা আমাকে জোর একটা ধাক্কা মারলো, ওই ধাক্কাতে আমি যে পড়লাম, পড়ার সময় ভালো মতো ব্যথা পাই। মূল কথা হচ্ছে আমি শুধুমাত্র ৩-৪ আঙ্গুল রেডিয়াসের বাইরে ছিলাম, ওই হাওয়া বাতাস লাগার রেডিয়াসের বাইরে ছিলাম। ওই যখন আমি পড়লাম, আমার মনে আছে আমাকে আরও কেউ টান দেয় কিছুটা। আমি শুধু কয়েকটা শব্দ শুনতে পাই, তা হচ্ছে মানুষ যখন পজেসড হতে যায় তখন কিছু শব্দ হয়। এই শব্দটা বললাম না, মানে ওই মানুষের ভেতর থেকে এই ধরনের শব্দ আসে। এবং আবু আব্বাসের যে অবস্থা দেখেছি, যে গলা তো ফুলে যাচ্ছিল, ওই শব্দটা বিকট হচ্ছিল তখন। এখন এই বিকট শব্দের মাঝখানে দিগন্ত তারা ঠিক ওই অন্ধকার জায়গাটা থেকে আমার সামনে হেঁটে এগিয়ে আসে এমনভাবে যেন তার সমাধান হয়ে গেছে সমস্যার। আমি তো তখন পড়ে রয়েছি, আমি তো উঠে বসলাম। সে আমাকে বলল, চলো আমরা এখন যাই। আমি তখন দেখলাম পেছনের দিকে অদ্ভুতভাবে আবু আব্বাস দাঁড়ানো, একটা কাকতারুয়া যদি দাঁড়িয়ে থাকে, ওই কাকতারুয়ার মতো। দেখুন তো, তারা আমাকে বললো সে বেঁচে আছে, কিন্তু এই জায়গার হাওয়া বাতাসের স্পর্শ তোমার গায়ে লাগানো যাবে না, তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর। অর্থাৎ যাকে আমি দেখতে পাচ্ছি ওই পাশে, সে তো মানুষই, আবু আব্বাস, কিন্তু তার ভেতরে ওই ব্রেনলেস এসে পৌঁছে গেছে। দিগন্তে তারাই আনিয়েছে, ওই ব্রেনলেসকে দিয়েই যা করানো সে করবে, মানে ব্রেনলেসের শিকারই বানিয়ে দিচ্ছে তাকে এখন। কারণ ব্রেনলেস মানুষের গোশত খায়। তার মানে এই না যে আবু আব্বাসের মৃত্যু ওই দিন রাতে হয়েছে। মূলত আবু আব্বাসকে ওই রাতটা ওর যে কাজগুলো ছিল সেই কাজগুলো করতে দেওয়া হয়নি। ব্রেনলেস যখন তার শরীরের ভেতরে ছিল, ব্লাডের যে ট্রান্সফিউশনের যে ব্যাপারটা, যেটা আমি এখনও বুঝি না, ওই ট্রান্সফিউশনের ব্যাপারটা চলতে শুরু করে, মানে রিভার্স হতে শুরু করে। এবং যখন রিভার্স ক্ষমতাগুলো নিয়ে নেওয়া হয় ওর কাছ থেকে, ওকে যখন ছেড়ে দেওয়া হয়, ওই যে আগে যে পড়ে গিয়েছিল এবং এই যে ট্রান্সফিউশনের কারণে যে ক্ষতিটা ওর হয়ে গেছে, ওই ক্ষতির কারণে সে আর ওখান থেকে উঠে দাঁড়াতে পারছিল না। উঠে দাঁড়ানো নাকি তার কোনো শক্তিই ছিল না। কিন্তু যখন সে কাউকে মেরেছে, সেটা শাস্তি তো তাকে পেতে হবে, এবং সেই শাস্তি সে কিভাবে পেয়েছে এইটা আমি আর বললাম না। ব্যাস এইটুকুই। এই একদিন, এই প্রথমবার আমি ওর ওই বিরূপ রূপটা দেখতে পেলাম। সে অ্যাডামেন্ট ছিল, সে কোনো মতেই চাচ্ছিল না যে আমি দূরে থাকি। সে চাচ্ছিল দেখানোর জন্য যে অনেক সময় কঠোর হতে হয়, এতটা কঠোর হতে হয় যে কোনো কোনো সময় তাকিয়ে দেখতে হয় ধ্বংসযজ্ঞ, উপায় থাকে না। কিন্তু আমি আমার হিসেবে অটল। আমি এমন ছায়া আমার দিকে লাগাতেও দিতে পারি না। আমি চাই না এই ছায়া ওর উপরেও পড়ুক। তো ওই সময় যে ডিসিশনগুলো বারবার বদল হচ্ছিল, এটা ওই সময়ের ওই কনভারসেশন, ওই সিচুয়েশনের উপরেই ডিসিশন বদল হচ্ছিল। এমন না যে এটা প্রি প্ল্যান ছিল এইটা, যেটা দিগত তারা চেয়েছিল, তাও চোর গলা ও নিজে কাটত। ওই রক্ত ও বয়ে যেতে দিত, ট্রান্সফিউশনের কারণে যে শক্তিও পেয়েছে, ওই শক্তি সহ ওই রক্ত ও বয়ে যেতে দিত। কিন্তু ওই রাতে এত কনভারসেশন, এত সিচুয়েশন, এই সব কিছু মিলিয়ে ঘন ঘন ডিসিশন পরিবর্তন হতে থাকে, যা ফলশ্রুতিতে ঘটনা এইটুকুই। আল্লাহ হাফেজ।